बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ये बाब है फिकाकुल असीर। फिकाकुल असीर में अल मुस्लिमुल असीर, मुसलमान যারা কাফের হাতে বন্দী হয়েছে সাকাত তাদেরকে মুক্তি করানো, তাদেরকে তো এখানে ইমাম বুখারীর উদ্দেশ্য হলো बाबू फिका के असीर आए बाबू जवाज है, बाबू यानी मुस्लिम कैदियों को काफिरों के हाथ से छुड़ाना जायज़ होने के बारे में, छुड़ाना जमहूर ने इसको वाजिब बताया। ये मिनल वाजिबात फ़काकुल मुस्लिम असीर मिनल वाजिबात, मिनल ये वाजिब है। কেননা যেহেতু একজন মুসলমান যদি কাফের হাতে বন্দী থাকে সে তো যখন একজন বেদিনের জিম্মায় থাকলো তখন তো তার জীবনের কোনো মূল্য নেই একদিকে, আর একদিকে সে কাফের হাতে তো আপনার স্বাধীনভাবে ইসলামের হুকুম হাকাম কি করতে পারবে না, হাত পা বাঁধা। আর এটাও হতে পারে ওই কাফের তাকে একদিন যে কোনো সময় কি করে দিতে পারে, হত্যা করে দিতে। এটা একটা ইসলামের কি হলো, একটা ইসলামের ক্ষতি হলো। একজন মুসলমান বন্দির ক্ষতি মানে পুরা ইসলামের ক্ষতি। তদুপরি তাকে যদি মুক্তি করে আনা হয়, এটা ইসলামের ফায়দা, এটা হলো মিন নাফিল ইসলাম। কেমনে সে মুক্তি করে আসলে সে আবার জিহাদে শরীক হবে, জিহাদে শরীক হলে ইসলামের এলাউল ইসলাম হবে, এলাউ কালমাতুল ইসলাম হবে। তারপর সে আরো কাফেরদেরকে হত্যা করতে পারবে, এটা বুঝো নাই। তারপর সে আপনার মুক্তি হওয়ার পর নামাজ কলমা হুকুম হাকাম জিহাদ ইত্যাদি স্বাধীনভাবে এক কথায় মোটামুটি ফিকাহের দ্বারা মুসলিম বন্দীকে মুক্তি করানোর দ্বারা অনেক ফায়দা, ফাওয়াইদু কাসীরা, ফাওয়াইদু। এই জন্য ইমাম বুখারী এই বাবের মাধ্যমে এই মসলা সাবিত করে দিলেন যে মুসলমান যদি কাফের হাত বেদিনের হাতে কি থাকে বন্দী অবস্থায় তাকে মুক্তি করানো, এটা হলো মিনাল ওয়াজিবাত। এখানে আবার একটা প্রশ্ন এসে গেল, মুক্তিপণ কি হবে, কিসের মাধ্যমে কিসের বিনিময়ে মুক্তি হবে, মুসলমান কয়েদিকে কিসের মাধ্যমে মুক্তি করা হবে। এখানে এক নম্বর একটা হলো আপনার ফিকাকুল মুসলিম আসির বিল মাল, অর্থ দিয়ে, অর্থের বিনিময়ে মুক্তি। এ বি জাওয়াজ জায়েজ, অর্থের বিনিময়ে মুক্তি। অর্থের বিনিময়ে মুক্তির ব্যাপারে আপনার ওই কারো কোনো ইখতিলাফ, যদিও কাফেরদেরকে অর্থ দেয়া হচ্ছে দিনার দিরহাম, তারপরে দিনার দুনিয়ার অর্থের চেয়ে, দুনিয়ার টাকা পয়সার চেয়ে একজন মুসলমানের জানের দাম অনেক বেশি। সুতরাং এটা ये जिल्लत नहीं बल्कि यह एजाज है, ये जिल्लत नहीं, ये इस्लाम की जिल्लत ही नहीं बल्कि एजाज है। और माल हलो दुनिया और काफिररा हलो दुनियार कुत्ता, तो दुनियार कुत्तादेরকে দুনিয়ার কিছু দিতে হবে, কথা বুঝেছো? সুতরাং এর মধ্যে ফিকাকুল আসির মুসলিম, ফিকাকুল মুসলিমুল আসির বিল মাল লা বাসা বিহি, লা বাসা। এটার মধ্যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, পরবর্তী ফুকাহে কেরাম, মাযহাবে আরবার মধ্যে তেমন ইখতিলাফ নাই। সামান্য কিছু ইখতিলাফ থাকলে সকলের বক্তব্য প্রায় কি আছে, বরাবর আছে, মূল ঠিক আছে। আরেকটা হলো ফিকাকুল মুসলিমিল আসির বিন নফস, মুক্তিপণ কাফেরদের যারা মুসলমানদের হাতে যারা বন্দী আছে, কাফের ওসরায়ে কাফের, আসিরে কাফের, যারা বিভিন্ন যুদ্ধের ময়দানে মুসলমান হাতে কি হয়েছে, এদের বিনিময়ে যেটা যেমন ওই যুদ্ধা যারা এক পক্ষের যুদ্ধা, বর্তমানে এটা নিয়ম আছে, এক পক্ষের যুদ্ধা আর এক পক্ষের হাতে বন্দী, এই পক্ষের যুদ্ধ ওই পক্ষের হাতে বন্দী, তখন এটা কিসের বিনিময়ে, এটা আপনার ওই ওদের কয়েদিকে এই পক্ষ মুক্তি দিবে, তারপর এদের কয়েদিকে ওরা মুক্তি দিবে। এটা হলো ফিকাকুল আসির বিন নফস, একটা বিল মাল আর একটা
এটা নিয়ে কিছু বক্তব্য আছে, কিছু কিছু একতলাফও আছে। সারমর্ম হলো মোটামুটি খোলাসা সব একতলাফের মোটা হলো এটাও যায়। কারণ যদি মুক্তিপণ যদি ওদের বন্দীদেরকে যদি কি দেওয়া না হয়, ওদের বন্দীদেরকে যদি মুক্তি দেওয়া না হয়, তারা যদি এটা শর্ত লাগায় যে না আমাদের মাল লাগবে না, অর্থ করি লাগবে না, আমাদের যারা বন্দী তোমাদের হাতে এদেরকে কিনতে হবে, তারপর তোমরা এভাবে সামনাসামনি বিনিময় হবে, আমাদের বন্দীগুলো আমাদের হাতে দিবে, তোমাদের বন্দী তোমাদের হাতে দিবে। এখন এইটার সাথে যদি অন্য কোনো উপায় না থাকে, এটাতে অন্য কোনো উপায় না থাকে, তখনও জমহুরের কৌল হলো যায়। কারণ যেহেতু তখন কেউ কেউ এতরাজও করেছে, বিভিন্ন ইমামদের মধ্যে অনেকেই এখানে এতরাজ করে, যদি এভাবে আপনার মুক্তি দেওয়া হয় যে কাফেরদের যারা বন্দী মুসলমান হাতে, তাদেরকে মুক্তি দিল মুসলমান, আর মুসলমানের বন্দী যারা কাফেরদের হাতে হয়েছে তারা কাফেররা এদেরকে কি দিল ওদের। তখন তো যদিও মুসলিম কয়েদি নিজের জান ইজ্জতকে রক্ষা করলো, সে স্বাধীনতা লাভ করলো, সে দ্বীনে হাকাম ইসলামের হুকুম হাকাম পালনে আবার পুনরায় জেহাদে শরীক হওয়ার সুযোগ পেল, কিন্তু এদিক থেকে যে কাফের বন্দীদেরকে কি দেওয়া হলো ওটার বিনিময়ে, মুসলমান কয়েদির বিনিময়ে, তো এটা তো একদিকে কাফেরদেরকে সাহায্য করা হলো। কারণ এরা গিয়ে একদিকে এরা বিয়ে শাদী করবে, সংসার করবে, কাফের থেকে আরো কাফের হবে, কাফের থেকে আরো কাফের প্রজনন আসবে, এটা একটা মুসলমানের ক্ষতি। এরা একজন মুসলমানের বিরুদ্ধে দাঁড়াবে বড় হলে এক ক্ষতি। 2 নম্বর এরা গিয়ে মুসলমানের বিরুদ্ধে তাদেরকে বন্দি করা হলো, প্রতিশোধ নিবে, এটা একটা মুসলমানের আরেক ক্ষতি। 3 নম্বর হলো অ্যালগরাস মোটামুটি এর বিনিময়ে যদি এভাবে যদি মুক্তির ব্যবস্থা হয়, এটা তো একদিক দিয়ে মুসলমানের লাভ হলো, ওই মুসলমান বন্দী মুক্তি পেল, আরেক দিক দিয়ে ইসলামের কি হলো ক্ষতি হলো। তবে এখানে যারা জায়েজের পক্ষে বলেছেন, এদের উদ্দেশ্য হলো, এদের মকসদ হলো ওদের যেহেতু আমাদেরকে আগে নজ দেখতে হবে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও এভাবে একটা মুক্তিপণের ব্যবস্থা করে, এভাবে আপনার ওই ফেকাকুল আসির ফেকাকুল মুসলিমিল আসির বিন নফস, এটা দেখা যায় খোলাফায়ে রাশিদার মধ্যে তার কিছু কি পাওয়া যায়, প্রমাণ সিদ্দিক আকবরের জমানায়ও পাওয়া যায়। সুতরাং খোলাফায়ে রাশিদার জমানায় যখন এটার কিছু নস পাওয়া যায়, সুতরাং এটা জায়েজের পক্ষে আর কি নাই কোনো অসুবিধা, যেহেতু নষ্ট কি আছে, নস আছে। এমনকি খোলাফায়ে রাশিদার সময় এরকম কিছু ঘটনা পাওয়া যায়। তো কে কে আপত্তি করেছেন, মুসলমান কয়েদিকে মুক্তির এক সুরত হলো বিলমান, আরেক সুরত হলো আরেকটা মসলা হলো কাফের বন্দি মুসলমানের হাতে, এরা মুসলমানের হাতে বন্দি থাকা অবস্থায় মুসলমান হয়ে গেল। কাফের কয়েদি মুসলমানের হাতে বন্দি থাকা অবস্থায় কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল। এখন আবার এখানে মুসলমানের লস্কর ওদের হাতে কি হলো, বন্দি হলো। এখন ওরা শর্ত দিয়েছে, না তোমাদের মুসলমান বন্দিকে আমরা কি করব, মুক্তি দিব, তবে আমাদের কাফের যে তোমাদের হাতে বন্দি আছে তাকে কি দিতে হবে। এখন সে কি হয়েছে, সে তো এখন আর কাফের নাই, সে তো এখন বন্দির পর মুসলমান হাতে কি হয়ে গেছে। এখন প্রশ্ন এসে গেল তার বিনিময়ে, সে তো আর এখন কাফের নাই, এখন মুসলমান, ওই মুসলমানের বিনিময়ে মুসলমানকে কি করা, মুক্ত করা, এটা কতটুকু শরীয়ত সম্মত, এটা নিয়ে মোটামুটি 2 ফরিক, এক ফরিকের বক্তব্য হলো না এটা জায়েজ হবে না। কারণ সে যদিও বন্দি অবস্থায় কাফের ছিল, কিন্তু মুসলমানের হাতে যখন কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল, তো তাকে যদি ফেরত দেওয়া হয়, সে ইসলাম যেটা কবুল করছে এটার কারণে তো তার উপর কি হবে, তার উপর আপনার অত্যাচার আসবে। এখন অত্যাচার আসবে, এরকম একজন মুসলমানকে অত্যাচারের হাওয়ালা করে, একজন মুসলমানকে কাফেরের হাতে হাওয়ালা করে আরেকজন মুসলমানকে কি করা, মুক্ত করা, এটা কোনো একটা সুন্দর ব্যবস্থা হচ্ছে না, বরং এটা ইসলামের ক্ষতি ছাড়া, এটা দরর ছাড়া। এখানে নফাত থেকে দরার কি বেশি, এখানে নফত
নফা থেকে দরর বেশি। হ্যাঁ, তবে একটা সুরের জায়েজ দিয়েছে, কাফের কয়েদি যদি মুসলমানের হাতে কি হয়ে যায়, বন্ধু, সে যদি পরে কি করে ইসলাম কবুল করে, তখন সে যদি সম্মত থাকে, বলে না আমাকে আপনারা মুক্তি দিতে পারবেন, আমাকে মুক্তি দিয়ে আমার বিনিময়ে যদি ওই মুসলমান সৈন্যকে যদি আপনারা কি করতে পারেন, ফেরত পান, এটা এই জন্য ভালো হবে। আমি তো এখন মুসলমান হয়েছি, কিন্তু এরা কাফের হলো, এরা সবাই আমার ভাই বেড়াতেন, আমি তাদেরকে ম্যানেজ করতে পারবো, অর্থাৎ আমারটা আমার উপর ছেড়ে দেন, আমি তারা যেন আমার কোনো ক্ষতি করতে না পারে, আমি যদি ইসলাম ধর্ম কবুল করেছি এটার জন্য কোনো অসুবিধা না হয়, এতটুকু প্রভাব তাদের কাছে আমার, এতটুকু প্রভাব তাদের মধ্যে আমার আছে। হ্যাঁ, উনি যদি নিশ্চিত হয়, উনি যদি এটা সম্মত হলে তখন তার বিনিময়ে ওই কাফের কয়েদি যিনি পরে কি হয়েছে, তার বিনিময়ে আরেক মুসলমান বন্দীকে কি করা যাবে, যেহেতু যেটা অসুবিধা ছিল সেটা উনি নিজেই এটা কি করেছে, ওটা সমাধান করার একটা দায়িত্ব নিয়েছে, তখন এটা আর ইসলামের কি নাই, ইসলামের যেটা ক্ষতির সম্ভাবনা বেশি ছিল ওইটা আর নাই। এই জন্য তাই এই মসলা ফাকাকুল আসরের মধ্যে অনেক মসলা চলে এসেছে আমাদের সামনে, এগুলো তোমরা দেখে নিবে। আমি কিছু ইশারা করলাম, হাসিয়ার মধ্যে কিছু কথা আছে, আগে তোমরা কিতাব, আগে মূল হাদিস দেখো। বাবু ফিকাকিল আসির, বাবু আর এখানে কেউ এটাও বলেছেন এই মসলার মাতাহাত, যদি আপনার মুসলমান বন্দী কাফেরদের হাতে, ফি আইদিল কুফার, মুসলমান বন্দির তাদাদ কম, কিন্তু কাফের বন্দির তাদাদ বেশি। কাফের বন্দি যারা মুসলমান হাতে কি হয়েছে, যুদ্ধে বন্দী হয়েছে, এতে সংখ্যা। এখন এরা শর্ত দিল যে আমাদের বন্দি বেশি, তোমাদের হাতে আমাদের বন্দির সংখ্যা বেশি, সবগুলা ছেড়ে দিতে হবে, তারপর আমরা তোমাদের বন্দিকে কি করব, তোমাদের বন্দি একজন হোক, দুজন হোক, 6-7 জন হোক, আদত খলিল হোক, সংখ্যা কম হোক, কিন্তু আমাদের সবগুলা যদি তোমরা কি না করো, ছেড়ে না দাও, ওইটা তো জায়েজ। একজনের বিনিময়ে একজন, 10 জনের বিনিময়ে 10 জন, 20 জনের বিনিময়ে 20 জন, এটা তো ঠিক আছে, এটা তাসাবি আছে, মুসাওয়া তাসাবি বরাবর। কিন্তু এরা সত্যি দিলে না, আমরা তোমাদের বন্দী হলো মাত্র আমাদের হাতে কয়েকজন, আমাদের বন্দী কিন্তু তোমাদের হাতে অনেক, তোমাদের এই কয়েকজনের বিনিময়ে আমাদের সবগুলাকে কি করতে হবে। এই মসলার মধ্যে জমহুরের মধ্যে এটা জায়েজ হবে না, কারণ তখন আপনার মুসলমানের লাভে, ইসলামের লাভের চেয়ে ওদের লাভ বেশি হচ্ছে, ইসলামের এজাজের চেয়ে, ইসলামের ইজ্জতের চেয়ে মিল্লতে কফরার ইজ্জত বেশ হচ্ছে, আর ওদের নফা বেশ হচ্ছে। কাফের নফা বেশ হওয়া মানে, কাফের নফা বেশি মেনে নেওয়া মানে ইসলামের দররকে মেনে নেওয়া, এটা কি হতে পারে না, এটা জায়েজ হতে পারে না। বিভিন্ন মসলা এসে গেল, এই বাবা মাতাহাত অনেক হাকাম আছে, কিছু তোমাদেরকে ইশারা করা হলো। বাবু ফিকাকিল আসির, যে রওয়ায়াত প্রথম শাইখুল বুখারী কুতাইবা বিন সঈদ, শাইখুল বুখারী, তারপরে এসেছে জরির, উনি হলেন ইমাম বুখারীর দার উস্তাদ, জরিরের উস্তাদ আন মনসুরের শেখ আন আবি ওয়াইল, উনি তাবেঈ, উনি রওয়ায়াত করেছেন আবু মুসা আশআরী বলেন, मूल रावी अबू मूसा अशअरी फरमाते हैं सरकार ने इरशाद फरमाया, सरकार का इरशाद ग्रामी, फुक्कुल आनी माने आसिर, फुक्कु जमा, मतलब तुम যারা অধিকাংশ কেউ এটাকে মুসলিম বন্দীকে ছোড়ানো, এটাকে কেউ বলেছেন জায়েজ, এক ফরিক বলেছেন ওয়াজিবের দলিল হলো ওনারা বলছেন ফুক্কু সিগাই আমর আল-আমরু লিল উজুব, আর যারা বলেছেন জায়েজ, ওয়াজিব নয়, এটা জায়েজ, ওদের দলিল হলো অনেক সময় আমর কিসের জন্য আছে, লিল ইস্তেহবাবের জন্য আছে, লিল ইস্তেহবাব লিল জাওয়াজের জন্য। सरकार ने इरशाद फरमाया तुम मुस्लिम कैदी को छुड़ा लो, मिन आइदिल कुफार, मिन आइदिल ज़ालिमीन,
মিন আইদি যালিমিন। ইয়ানি আল আসির, আনি মানে আসির, আনি আলা উজনে আল কাজী, আলা উজনে আল আনি আলা উজনিল কাজী। কাজীর জমা যেভাবে কুজাত, আনির জমা উনাত, আনির জমা উনাত। আনির তফসির করা হচ্ছে ইয়ানি আল আসি, আল আসি। এখন এটাকে হাদিসের মধ্যে যখন সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে যখন এভাবে হাদিসের মতনের মাঝখানে, মূল হাদিসের মতনের মাঝখানে যখন ইয়ানি আসবে, ইয়ানি অথবা আই, ইয়ানি অথবা আই, যেন অন্য এ হাদিস ইমাম বুখারী অন্য জায়গায় তকরার করেছেন, ওখানে ইয়ানির জায়গায় আয় এসেছে, ইয়ানির জায়গায় আয় এসেছে। এই কিতাবুল জাহাদে এসেছে ইয়ানি। তো এই ইয়ানি আই এগুলো যখন আসবে মতনে হাদিসের মাঝখানে, মূল মতনের মাঝখানে, এটাকে হাদিসের মুহাদ্দিসিনের ইসতিলাহ বলা হয় এদলাজ। এদলাজ, আলিফ দাল লাম আলিফ, লাম আলিফ জিম বাবে ফা, এদলাজ। তো যিনি এই এদলাজটা করেন, এদলাজ মানে মূল মতনের মধ্যে কোনো একটা অর্থ ঢুকিয়ে দেওয়া, হাদিসের অর্থ বুঝাবার জন্য, হাদিসের মতলব পরিষ্কার করার জন্যে মূল মতনের মাঝখানে নিজের থেকে কোনো একটা শব্দ ঢুকিয়ে দেওয়া, এদলাজ। এদলাজ মানে এদাকাল, এদলাজ মানে এদাকাল, প্রবেশ করে দেওয়া। এটাকে মুহাদ্দিসিনের ইলমুল হাদিসের ইসতিলাহ বলা হয় এদলাজ। আর যিনি এদলাজ করেন তাকে বলা হয় মুদলিজ, তাকে বলা হয়। এখন এই জিনিসটা এই ফুকুল আনি, মূল হাদিস হলো ফুকুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ইরশাদ হলো ফুকুল আনি, রাসূল পাকের নূরানি জুবানের লফজ হলো আনি। তো আনির ব্যাখ্যা করা হয়েছে কি দিয়ে? ইয়ানি আল আসির দিয়ে, ইয়ানি আল আসির দিয়ে। তো এই আনির ব্যাখ্যায় আল আসির প্রবেশ কে করলেন? এখানে মুদলিজ কে? এখানে ওই তোমরা যে জন্য বায়নার সূত্র দেখেছ, তাফসীরুল জরীর আও কুতাইবা, এখানে দেখো, এখানে শেখুল বুখারী হলেন কুতাইবা, শেখুল বুখারী কুতাইবা বিন সঈদ। তো এখানে শারহিনরা দুইটা মতলব বলেছেন। ইয়ানি আল আসির, এটা ইমাম বুখারী শেখ কুতাইবার কৌল হতে পারে, অর্থাৎ এটা উনি এই হাদিস বয়ান করার সময় কুতাইবা বিন সঈদ যখন এই হাদিস ইমাম বুখারী সহ অন্যদের সামনে কি করেছেন? বয়ান করেছেন, তখন তিনি আনির তাফসীর নিজে করে দিয়েছেন। তখন এই ব্যাখ্যা অনুযায়ী মুদলিজ হবে কুতাইবা, মুদলিজ কে হবে? মুদলিজ কুতাইবা, অর্থাৎ হাজাল এদলাজ মিন কুতাইবা, হাজাল এদলাজ, এই এদলাজটা। আর কেউ বলেছেন আও কুতাইবা, ওই কুতাইবা জরির মানে ওই উনার শেখ, অর্থাৎ ইমাম বুখারীর দাদা উস্তাদ, অর্থাৎ কুতাইবা শেখ। অর্থাৎ ইয়ানি আল আসিরটা ইমাম বুখারীর শেখ কুতাইবার কৌল, অথবা কুতাইবা শেখ আর জরিরের কৌল, কুতাইবা শেখ জরিরের কৌল। তো সুতরাং হাজাল এদলাজ মিন কুতাইবা আও মিন জরির, মিন কুতাইবা আও মিন জরির। এটাও মতন হাদিস। এটা যেরকম আমরা তোমাদেরকে হাদিস আসলো, যেমন তোমরা এখানে তেলাওয়াত করছো কিরাআতুত তিরমিজি আলা শেখ, তো আমরা কঠিন শব্দ আসলে আমরা এটা ব্যাখ্যা করে দিই, শেখ যেভাবে ব্যাখ্যা করে দেয় ঠিক এটার আওয়াজ আগের থেকে। এটা একদম ইমাম বুখারী সাহাবায়ে কেরামের জামানা থেকে এভাবে সাহাবায়ে কেরাম যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বর্ণনা করতেন বা কোরআনে পাকের কোনো আয়াত যখন বয়ান করতেন কোনো মজলিসে, তখন কোনো কঠিন শব্দ আসলে এটা যদি মুখাতব যারা আছেন সাইমিনে যদি এটা বুধগম্য না হতো, ওনারা কি করে দিতেন? ওনারা ইয়ানি বলে অথবা আই বলে কি করতেন? তাফসীর করতেন। এটার আওয়াজ, এটা এদলাজের আই তরিকুল এদলাজ, তরিকুল মিন জামানিন কদিম, মিন জামানিন আই মিন জামানিস সাহাবা, মিন জামানিস সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কথা বুঝছো? এটা আগের থেকে আওয়াজ, এটা একটা সুন্নতে হাসানা, তরিকে মাহমুদ, তরিকে হাসান। তাই হযরতে কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে মরফু বয়ান করার সময় উনি কি করে দিয়েছেন? आमिर तफसीर कर दिया यानी अल असीर। सरकार ने फरमाया तुम असीर को मुस्लिम कैदी को छुड़ाने की बंदोबस्त करो, उनको छुड़ा लो,
এখানে রসুল পাক মতলব বলেছেন, ফুকুল আসির বলেছেন, কেমনে ছুড়াবে এটা বলেন নাই। বুঝা গেল? যত যত মুনাসেব তরিকা আছে, যত মুনাসেব তরিকা আছে যেগুলো ইসলামের জন্য ক্ষতি না হয়, যেমন যেটার দ্বারা যে পথ অবলম্বন করলে, যে পন্থ অবলম্বন করলে ইসলামের কি হবে না, বরং ক্ষতি হলো দররের চেয়ে ফায়দা বেশি হবে, ওইসব তরিকা কি যায়। সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাকে শুধু বলেছেন তোমরা মুসলিম কয়েদিকে কি করো, মুক্তির ব্যবস্থা করো, মুক্তির ব্যবস্থা করো কাফেরদের হাত থেকে। কিভাবে করবে এটা? কি মুক্তিপণের মাধ্যমে করবে, বিল মাল করবে, বা বিল নফস করবে, না মশওয়ারার মাধ্যমে করবে, না চুক্তির মাধ্যমে করবে? কথা বুঝেছ? মোটামুটি কথা হলো যেগুলো তরিকে মাহমুদ, তরিকে হাসান, যেটা ইসলামের যেটার দ্বারা কি বেশি হয়, এটাকে লক্ষ্য রাখতে হবে, লাহাজ রাখতে হবে। वहां मुल जाया सरकार ने फरमाया बुका को काना दो, बुका को काना दो। এই মসলার মধ্যে বুকা কো কানা দো, ফাকাকুল আসিরের মধ্যে যেরকম বিভিন্ন পন্থা আছে, বিভিন্ন মসলা আছে, আপনার ইতামুল জায়ে এটার মধ্যে বিভিন্ন মসলা আছে। জায়ে বুকা, বুকা যদি একদম সীমা অতিক্রম হয়ে যায়, এখন সে না খেলে মারা যাবে এমন অবস্থায় পৌঁছে গেল, তখন ওই সময় তাকে খানা দেওয়া উপস্থিত যারা আছে তাদের উপর ফরজে কাফায়া ওই সময়। কারণ ফরজে কাফায়া কেন? ওই সময় যদি উপস্থিত এলাকাবাসীর যে কোনো একজন যদি তাকে ওই পরিমাণ খানা দিলেও, যে পরিমাণ খানা খেলে তার জানটা বেঁচে যাবে, তখন প্রত্যেকের পক্ষ থেকে ফরজিয়ত কি হবে। আর যদি কেউ না দেয় সবাই গুনাহগার হবে। সময়টা ফরজে কাফায়া। আর যদি ওই পর্যায়ে না পৌঁছে, সে এখন মারা যাবে না, আরো কয়েক ঘন্টা কি করতে পারবে, বেঁচে থাকতে পারবে। ওই অবস্থায় পৌঁছে নাই, তখন আপনার বুকাকে খানা দেওয়া এটা মিনাল মন্দুবাত, তখন এটাকে খানা দেওয়া কি মুস্তাহাব বা সুন্নাত। ফাতিমুল যায় ওয়াবুদুল মারিদ, রোগাক্রান্ত ব্যক্তিকে, রোগীকে দেখভাল করা, সেবাযত্ন শুরু করা, এটার মধ্যেও বিভিন্ন মসলা আছে। কেউ বলেছেন এটা রোগাক্রান্ত ব্যক্তিকে দেখা, সেবাযত্ন শুরু করা, এটা ওয়াজিবে কাফায়া মানে ভাই বেরাদর একজনে দেখলে আরেকজনের পক্ষ থেকে, কারণ সকলের পক্ষে তো দেখা কি নয়, কারণ কেউ কাজকর্ম আছে, কেউ ঢাকা আছে, কেউ বিদেশে আছে, বাস মহল্লাবাসী বা আত্মীয় স্বজনের মধ্যে একজনে দেখলো, সকলের পক্ষে কি হবে? কেউ দেখলো না, তখন সবাই গুনেগার হবে। এক কৌল। আরেক কৌল বলেছে এটা ইআদাতু মরিস, এটা মিনাস সুনান লা মিনাল ওয়াজিবাত, এটা মিনাস সুনান। আবার এটাকে তোমরা অন্য হাদিসে পড়ছো, হকুল মুসলিম আলাল মুসলিম। এই মাসলার মধ্যে তোমরা একটু জ্ঞা লক্ষ্য করো, ওই 4 নম্বর হাসিয়াটা দেখো, তারপর তোমাদের মসলা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর বাকিগুলা তোমরা দেখে নিবে। ফাকাকুল আসির আই মিন আইদিল আদব বেমালিন, মাল দিয়ে, আর বেগাইরি বা অন্য পন্থার মাধ্যমে। এটা ফাল ফাকাক এটা বেফাতিল ফা ইয়াজুজু বেকসরাখা, এটা ফাকাক দুটোটা যায়। ফাকাক এটা আল্লামা বদরুদ্দিন আইনি উনি ওই তাহকিক করেছেন। फकाक बिल फता, फकाक बिल कसर, दोनों क्या है? दोनों लुगात दोनों है, दोनों का एक माना, दोनों का माना अतकलीस, मुक्ति करानू, खलास करानू, কাফেরদের হাত থেকে মুসলমান বন্দীদেরকে মুক্তি করানো। এখানে ইবনু বাত্তাল, এটা শারে সহিহ বুখারী, এটা ইবনু বাত্তাল উনি বুখারীর শরহ লিখেছেন, ইবনে হাজার আসকালানি বদরুদ্দিন আইনি আরো আগে, তা বুঝছো, উনি ওনাদের কয়েকশো বছর আগে সহিহ বুখারীর শরহ লিখেছেন ইবনু বাত্তাল। উনি এই হাদিসের ব্যাখ্যায় উনি তাহকিক করেছেন, শরহ করেছেন। উনি বলেছেন ইবনু বাত্তাল মালিকি মাযহাবের ইমাম ইবনু বাত্তাল মালিকি মাযহাবের, উনি বলেছেন ফাকাকুল আসির ওয়াজিবুন আলাল কাফায়া, উনি এটাকে ওয়াজিবে কাফায়া বলেছেন। ওয়াজিবে কাফায়া, কেউ ফরজে কাফায়া বলেছেন, করিব ফরজে কাফায়া। কেউ যদি মুসলমান বন্দীকে সেই উদ্যোগে যদি কি করে মুক্তি করে, সকলের পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আর কেউ যদি মুক্তি করার উদ্যোগ গ্রহণ না করে, সবাই গুনেগার হবে। এটা হলো অভিহিক ওয়ালাল জমহুর, এটা হলো জমহুরের কৌল, অধিকাংশ ইমামের কৌল হলো এটা। কলে ইসহাক বিন রাহওয়াই
ওই উনি যিনি ইমাম ইমাম বুখারী শেখ, ইমাম বুখারী উনি আবার জমানার ফকিহ ছিলেন, উনি বড় ফকিহ ছিলেন। ইসহাক বিন রাহুয়াই, ওনাকে অনেকেই মুজতাহিদের মধ্যে গণ্য করেছেন। ওনাকে ওয়াহিদুন মিনাল মুজতাহিদিন, ওয়াহিদুন মিনাল মুজতাহিদিন। উনি বলেছেন মিন বাইতুল মাল, মুসলমান বন্দীকে কি করে হবে? টাকা দিবে কে? তখন আপনার কেউ দিতে চাইবে, কেউ দিতে চাইবে না। এই জন্য ইসহাক বিন রাহুয়াই ফয়সালা দিয়েছেন ওনার মুক্তিপণ আদায় করা হবে বাইতুল মাল থেকে। ওয়ারুয়ান মালিক আইজান, ইমাম মালিকের বক্তব্য এটা, ইমাম মালিকের এক রাওয়ায়াত এটা। ওয়ালা আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন ইউফাদা বিল রাস ওয়া আম্মা বিল মাল। ইমাম আহমদ বিন হাম্বলের মসলা হলো ইউফাদা বিল রাস। বিল রাস মানে বুঝছো ওই বিন নফস, মাথার বিনিময়ে মাথার বিনিময়ে। এটা ইমাম আহমদ বিন হাম্বল করে আমরা মুসলমান কয়দিকে মুক্তি করাবো কাফের বন্দীদের বিনিময়ে, অর্থাৎ এক মুসলমান বন্দির বিনিময়ে একজন কাফের বন্দী মুক্তি দিব, দুইজন মুসলমান বন্দির বিনিময়ে। এটা ইমাম আহমদ বিন হাম্বলের কৌল বিল রাস। তবে উনি মালের ব্যাপারে আমরা যেটা মুক্তিপণ বলি মালের বিনিময়ে, সোনা চাঁদি টাকা পয়সার বিনিময়ে যেটা বলি, এটা সম্পর্কে ইমাম মালিক বলেন এটা আমার জানা নাই, আমার কাছে এরকম কোনো নস। ইমাম তিনি বলেছেন ওয়াম্মা বিল মাল ফালা আরিফু, ফালা আরিফু, মালের দ্বারা মুক্তিপণ দিয়ে মুসলিম কয়দিকে মুক্ত করা, এটা সম্পর্কে আমার কাছে তেমন কোনো নস আমি জানি না। ফালা আরিফু লাউ কানা ইনদাল মুসলিমিন আসরা ওয়া ইনদাল মুশরিকিন ওয়াত্তাফাকু আলাল মুফাদা তাআয়্যানাত ওয়া লাম ইয়াজুজ মুফাদাতু উসরা লিল মুশরিকিন বিল মাল। এগুলো তোমরা এবার দেখে নিবে। ওয়ালা ইবনুল হুম্মাম লা ইফাদা বিল উসারা ইল্লা বিহানিফা খাযা হাদা রাওয়ায়াতাইন। আচ্ছা, ইমাম আজম থেকে দুই রাওয়ায়াত, ওয়ালা খামাশাল কুদুরি ওয়া সাহিবুল হাদায়া ওয়া নবী হানিফা আন্নাহু ইফাদা বিহিম কাকুল আবি ইউসুফ। ইমাম আবু আজম থেকে দুই কৌল। এক রাওয়ায়াত বলতে আপনার কাফের বন্দীদের বিনিময়ে মুসলমান বন্দীকে কাফের বন্দির বিনিময়ে আজাদ করা যাবে না। কারণ কাফের বন্দীদেরকে ছেড়ে দেওয়া মানে মুসলমান বন্দীকে আজাদ করার চেয়ে কাফের বন্দীকে ছেড়ে দেওয়া, এটার মধ্যে ইসলামের ক্ষতি বেশি। কারণ ওখানে বন্দী হলো একজন মুসলমান বা একাধিক মুসলমান, কিন্তু সে কাফের বন্দী, তাকে যদি ছেড়ে দেওয়া হয় সে একা গিয়ে ইসলামের ক্ষতি বেশি করবে। ক্ষতি এমনভাবে হবে, কিভাবে? কিন্তু সে গিয়ে একটু ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে, ঘর সংসার, স্ত্রী থাকবে, সংসার করবে, নতুন প্রজনন আসবে, এই প্রজনন সবগুলা কাফের পয়দা হবে, তার থেকে কাফেরের বাচ্চা আসবে, এটা বয়া হয়ে ইসলামের ক্ষতি করবে। এক ক্ষতি। দুই নম্বর আরেক ক্ষতি হলো আপনার সে আজাদ হওয়ার পর গিয়ে মুসলমানের উপর কি করবে? আবার যখন সামনে যুদ্ধ বিদ্রোহ হবে মুসলমানের উপর আক্রমণ করবে। আর তাকে যে বন্দি করা হয়েছে সেজন্য প্রতিশোধ বেশি নিবে। এই জন্য যেহেতু এখানে ইসলামের ক্ষতি বেশি, তাই ইমাম আজমের এক রাওয়ায়াত হলো দরকার হইলে মুসলমান কাফের হাতে বন্দি থাকুক, তারপরেও আপনার কাফের বন্দিকে কি দেওয়া যাবে না। পরবর্তী পর্যায়ে আরেক কৌল মতে ইমাম আজম ওই সাহেবানের দিকে রুজু করেছেন। ওই কৌল হলো মুসলমান বন্দীদেরকে কাফের বন্দির বিনিময়ে মুক্ত করা হবে। এটা কৌল হল ইমাম আবু ইউসুফ, মোহাম্মদ ইমাম শাফি, ইমাম মালিক আর ইমাম আহমদ বিন হাম্বল, চারি ইমামের। ইমাম আবু ইউসুফ আমাদের হানিফিদের মধ্যে ইমাম আবু ইউসুফ আর মোহাম্মদ সাহেবাইন, তারপর মাযহাবের ইমামের মধ্যে ইমাম শাফি, তিনিও আইম্মায়ে সালাসা, তিনজন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। ওনাদের মতে আপনার ফেদাউল মুসলিম বিল কাফের, এটা যায়। তবে ইমাম আজম পরবর্তী পর্যায়ে ওনাদের দিকে কি করেছেন? ওনাদের দিকে রুজু ইল্লা বিন্নেসা। তবে একটা কথা এসে গেল, বিন্নেসা, নারীদের বিনিময়ে মানি কোন মুসলমান পুরুষ কয়দি তাকে মুক্ত করা কাফের নারীদের বিনিময়ে, কাফের নারীদের বিনিময়ে কি করা? আজাদ করা। এটাকে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা ওনারা জায়েজ বলেছেন, ওনারা সাহেবাইন, ইমাম শাফি, ইমাম মালিক ওনারা জায়েজ বলেছেন। তবে ইমামে আজম নেসার ব্যাপারে কি করেছেন? আপত্তি করেছেন।
লিআন্নাহু ইয়াজুজুল মুফাদাত, মুফাদাত মানে বিনিময় আর কি, বিহিন্না ইনদাকুম, তাদের মধ্যে জায়েজ। ওয়া মান আহমাদ আল মুফাদাত বিসিবিয়ানিহিম, আর ইমামে আহমদ আবার সিবিয়ানের বিনিময়ে কাফেরদের যুদ্ধের ময়দানে কাফেরদের নাবালেগ সন্তান মুসলমানের হাতে কি হয়েছে, এদের বিনিময়ে মুসলমান সৈন্যকে কি করানো, মুক্তি করানো। এটার ব্যাপারে ইমামে আহমদ বিন হাম্বল উনি ওনার পক্ষে আপত্তি প্রকাশ করেছেন। হাজি রওয়ায়াতুস সিয়ারিল কবির হুয়া যারু রওয়ায়াতান আবি হানিফা। যাই হোক, ইমাম আজমের দুই রওয়ায়াতের মধ্যে পরের রওয়ায়াতটা হলো আজহারু রওয়ায়াতায়, অর্থাৎ উনি যে জমহুরের দিকে রুজু করেছেন, এটাই হলো তার মানে ফেদাউল আসিরুল মুসলিম বিরাস, এটা আরো কথা আছে, তোমরা এগুলো দেখে নিবা। তারপরে এসে গেল আরেক মসলা, আরেকটা হাদিস দেখো তোমরা। আহমদ বিন ইউনুস হাদাসানা জুহাইর হাদাসানা মুতারিফ আন আমির আন হাদাসাহুম। এটা আমের মানে কথা বুঝছো, এটা ইমাম শাফি, এটা হলো মিন সাকাতিত তাবেঈন, বড় মজবুত তাবেঈ, মশহুর তাবেঈদের মধ্যে একজন আমির বিন শুরাহিল। ওনাকে সংক্ষেপে বলা হয় আশ-শাবি। উনি কবিলায় শাব গোত্রের মানুষ ছিলেন, এই জন্য ওনাকে বলা হয় আশ-শাবি। এই জন্য তোমরা সনদের মধ্যে, হাদিসের সনদের মধ্যে ওনার নামের মধ্যে হাসান আশ-শাবি এসেছে, আশ-শাবি। অন্য রাওয়ায়াতে আছে হাসান আমের, দুজন একজন। আমের হলো আসল নাম, ওনার আলম, শাবের হলো গোত্রীয় নাম। উনি 500-এর মতো সাহাবায়ে কেরামের সাথে ওনার মুলাকাত হয়েছে। ইন্নাহু লাকিয়া 500 মিনাস সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, মশহুর তাবির মধ্যে একজন। আবার এই জন্য প্রত্যেক হাদিসের কিতাবে তোমরা ওনার নাম পাবে। উনি যেমনি মশহুর তাবি, তেমনি উনি জবরদস্ত সাকারাবি। ওনার ব্যাপারে কোনো কালাম নাই। উনি একজন সাকা, মজবুত, আদেল, এই ব্যাপারে কারো কোনো ইলকাল নাই। এই আমের হাদাসাহুম, এই হাদিস মুতারিফ অন্যান্যদেরকে কে বয়ান করেছেন? হযরত আমির বিন শুরাহি, ইমাম শাফি, ইমামে শাফি। আমাদের ইমামে আজম, উনি ইমামে আজমের উস্তাদ, আমাদের ইমামে আজমের মশহুর উস্তাদের মধ্যে উনি একজন। ইমাম আজমের তো সালেদার উপর উস্তাদ ছিলেন। এই জন্য ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা তাবির মধ্যে ওনারা কয়েকজনের রওয়ায়াত বেশি নিয়েছেন, ইমাম শাফি সহ আর কয়েকজন সাকা মশহুর তাবির রওয়ায়াত। আর সাহাবীদের মধ্যে নিয়েছেন আব্দুল্লাহ বিন মাসউদ, এরকম কয়েকজনের রওয়ায়াত বেশি নিয়েছেন। আমিরান হাদাসাহুম, ওনাদেরকে মুতারিফ সহ অন্যদেরকে এই হাদিস বয়ান করেছেন। উনি আমির রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেছেন নাম আবি জুহাইফা থেকে। কল এই আবি জুহাইফা উনি হলেন আপনার, উনিও তাবেঈ। জুহাইফা উনি বলছেন কলার ফাইল আবি জুহাইফা কুলতু লি আলিয়িন। এটা তোমরা কিতাবুল আলমের মধ্যে পেয়েছো। এটাকে হাদিসুল কারতাসও বলা হয়, হাদিসুল কারতাসও বলা হয়। এখানে শুধু মতলবটা শুনে নাও, ওখানে তফসিল তোমরা পড়েছো। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার প্রশ্ন করেছেন মৌলা আলীকে, কুলতু লি আলিয়িন, আমি একবার মৌলা আলীকে প্রশ্ন করলাম, হাল আনদাকুম শাইউন মিনাল ওয়াহি ইল্লা মা ফি কিতাবিল্লাহ। আল্লাহর কোরআন তো হলো সর্বশ্রেষ্ঠ ওহী, এইটা ছাড়া আপনার কাছে কি ওহীর কোনো কিছু আছে? কালামুল্লাহ কোরআনে পাক তো আমাদের সামনে মজুদ। কোরআনে পাক এটাতে ওহী মতলু, এটা তো সর্বশ্রেষ্ঠ ওহী গ্রন্থ, ঐশী গ্রন্থ, এটা আমাদের জানা আছে। তবে এটা ছাড়া ওহীর অন্য কিছু আপনার কাছে কোনো কিছু আলাদা কোনো কিছু সংরক্ষিত আছে? এ প্রশ্ন করেছেন আবু জুহাইফা। কার থেকে? হাল আনদাকুম শাইউন মিনাল ওয়াহি ইল্লা মা ফি কিতাবিল্লাহ। কল, তিনি উত্তর দিলেন, তিনি একদম কসম করে উত্তর দিলেন, লা ওয়াল্লাযী ফালাকাল হাব্বা ওয়া বারাআন নাসমা। उस जात पाक की कसम, उस जिसने दाना को उगाया फलाका आई नाबाता अल हब्बा दाना, যিনি শস্য মাটি থেকে, এই তোমরা দেখেছ সিমের দানা, বিভিন্ন দানা পড়েছে মাটিতে, ওটা মেটে ফেরে কি হয়ে গেছে? উঠে গেছে, গাছ উঠে গেছে। उस जात पाक की कसम जिसने दाना को उगाया वबरान नस्मा,
और जिसने इंसान को पैदा किया बड़ा नस्मा अन्नस्मा अल इंसान अन्नस्मा अन्नफ्स अन्नफ्स যিনি মা বাবার থেকে মা বাবা দুজনের থেকে স্বামী স্ত্রী দুজনের মিলনের মাধ্যমে আল্লাহ ইনসানের মানব জাতির বংশ কি করেছে বিস্তার করেছে বারা নাসমা বারা মানে খালাকা বারা মানে আন-নাসমা মানে আল ইনসান আন-নফস আন-নফস আই ওয়া বারা নাসমা আই খালাকা আন-নফসা মিন আজ-জাওজাইন মিন আর ফালাকাল হাব্বা মিন আল-আরদ ফালাকাল হাব্বা ওয়া বারা নাসমা ওই জাত পাকের কসম লা আমার কাছে মা আলামুহু ইল্লা ফাহমান ইউতিহিল্লাহু আমার কাছে আমি অন্য কিছু জানি না কোরআনে পাক ছাড়া অন্য কিছু জানি আমি শুধু জানি এতটুকু ইল্লা ফাহমান একটা ফাহাম আই ফাহামুল কোরআন আল্লাহ আমাকে কোরআনে পাকের একটা কি দিয়েছে সমঝ দিয়েছে ইউতিহিল্লাহু রাজুলান ফিল কোরআন যেটা আল্লাহ মানুষদেরকে দান করেন আল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে যাকে পছন্দ করেন তাকে ফাহামুল কোরআনের মাদ্দা ফাহামুল কোরআনের মালাকা যথাযথ কোরআন বুঝার ওই তৌফিক আল্লাহ ওই ফাহাম ওই শক্তি ওইটা আল্লাহ আমাকে কি করেছেন অন্যান্য মানুষদেরকে তিনি ইঙ্গিত দিয়েছেন সাহাবায়ে কেরাম আর কি সাহাবায়ে কেরাম তাবেঈন আল্লাহ যেভাবে অন্যান্যদেরকে ফাহামুল কোরআনের কি দিয়েছেন মালাকা দিয়েছেন আমাকেও এতটুকু দিয়েছেন আর সাথে সাথে ওয়ামা ফি হাদিহিস সাহিফা ওই কারতাস ওনার কাছে একটা কাগজ ছিল যেটা সবসময় উনি তলোয়ারের ডাব্বর মধ্যে তলোয়ারের ডাব্বে কুমোরে রাখতেন কথা বুঝছো ওইটা এই জন্য এটাকে হাদিসুল কারতাসও বলা হয় ওই ডাল কারতাস মানে ডাল এই সহিফা এই আমার কাছে তোমরা সবসময় যেটা একটা কি দেখো সহিফা দেখো ডালের মতো একটা এইখানে এগুলো ছাড়া একটা হলো আল্লাহর কোরআনের ফাহাম আর একটা হলো এই কারতাসের মধ্যে আমি কিছু মসলা লিখে রেখেছি এইটা ছাড়া আমার কাছে অবশিষ্ট আর কিছু নেই আর কিছু দরকার তো নাই কারণ কোরআনে তো সবকিছু আছে আর কিছু আমি আমার পেয়ারা রসুল থেকে কিছু আলাদা মসলা লিখে রেখেছি এই কারতাসের মধ্যে এই সহিফার মধ্যে এটা ছাড়া তারপর হযরতে রাবি ওনার থেকে বর্ণনাকারী আবু জুহাইফা প্রশ্ন করলেন কুলতু আবু জুহারা প্রশ্ন করলেন মা ফি হাদিহিস সাহিফা এইটাতে আপনার কাছে ফাহামুল কোরআন এটা বুঝলাম আপনাকে আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাক বুঝার মাদ্দা অন্য সাহাবী থেকে বেশি দিয়েছেন এটা ঠিক আছে ফাহামুল কোরআন এটা আপনি আমাদের সকলের মধ্যে আপনি হলেন এই আপনার ফাহামুল কোরআনের মধ্যে আপনি আলা বালা আপনি আরজ এটা ঠিক আছে তবে এই সহিফার মধ্যে আর কি আছে আপনার কাছে এই সহিফা তখন তিনি উত্তর দিলেন মৌলা আলী উত্তর দিলেন আল আকাল ওয়া ফাকাকুল আসির ওয়াল্লা ইউক্তালা মুসলিম বেকাফির ওদের তিনটা মসলা আমি আলাদা রেখেছি এগুলি কোরআনও আছে তবে কোরআনে হলো ইজমা তবে আমি এই তিনটা মসলা বিতফসিল আমার পেয়ারা নবী থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি এই ডালের মধ্যে এই কারতাসের মধ্যে তোর মধ্যে একটা হলো আকল কা মানে দিয়ত আকলের এক অর্থ হলো দিয়ত কা মসলা দিয়তের মসলা আরেকটা ফাকাকুল আসির মুসলমান বন্দীদেরকে কিভাবে মুক্ত করা হবে এই মসলা আরেকটা মসলা হলো এটা 3 নম্বর মসলা ওয়াল্লা ইউক্তালা মুসলিম বেকাফিরিন কোন মুসলমানকে বেকাফিরিন কোন কাফিরের বদলায় কোন মুসলমানকে কি করা যাবে না অর্থাৎ এটার অর্থ কোন মুসলমানকে কোন কাফিরের বিনিময়ে তার মানে কি ওয়াল্লা ইউক্তালা মুসলিম বেকাফিরিন কোন কাফিরের বিনিময়ে কোন মুসলমানকে হত্যা করা যাবে না তার মানে কি অর্থাৎ কোন কাফিরের বিনিময়ে কোন মুসলমানকে হত্যা করা যাবে না তার মানে কোন কাফির যদি বলে আমি তোমার ছেলেকে আজাদ করে দিব বা তোমার ভাইকে আমি দিয়ে দিব তবে সে আমার বাবার হত্যাকারী তাকে তুমি হত্যা করো তাকে তুমি মেরে ফেলো এটা করা যাবে না এই তিনটা মসলা আমার এই কারতাসের মধ্যে কি আছে এই ছাড়া কোরআনে পাকের বাইরে আমার কাছে অন্য কোনো ওহী নাই
তো এটার সাথে তোমাদের তর্জমাতুল বাবের সাথে ফেকাকুল আসির ওই পরে এটা ওই সহিবাদ ও ফেকাকুল আসির ও ফেকাকুল আসির। আরেকটা বাব এসে গেল, বাবু ফেদাইল মুশরিকিন। মুশরিক থেকে ফিদিয়া নেওয়া, মুশরিক থেকে ফিদিয়া নিয়ে ফেদা মানে ফিদিয়া বদলা, মুশরিক থেকে ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়া, মুশরিক থেকে ফিদিয়া নেওয়া ফিদিয়া। যেমন তোমরা দেখেছ, তোমরা গজওয়ায়ে বদরের যুদ্ধের ওয়াকিয়া কোরআনে পাকে পড়েছ, কোরআনে পাকে শান নজুলে পড়েছ। বদরের যুদ্ধে যারা কই দিয়েছিল মুসলমানের হাতে 70 জন কাফের 70 জন মুসলমানের হাতে হত্যা হয়েছে 70 জন, আর 70 জন মুসলমান হাতে বন্দী হয়েছে। কথা বুঝছো? এইটার তারা বদলা নিল উহুদের যুদ্ধে, ঠিক উহুদের যুদ্ধে এইটার তারা বদলা নিল। মুসলমান 70 জনকে শহীদ করেছে, আর 70 জনকে তারা বন্দী করেছে, আর 70 জনকে আহত করেছে। ওই উহুদের বদলা। তারপর হলো বদরের বদলা নিলে কোথায়? তো এখন বদরের যুদ্ধের মধ্যে তখন হযরত আব্বাস, আমার নবীর চাচা, আম্মুন নবী মুস্তফা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, উনি কলমা পড়ে নাই, উনি তখনও মুশরিক। উনি আবু জাহেলের পক্ষে এসেছে বদরের যুদ্ধে। আবু জাহেলরা তো 70 জন তো কি হয়ে গেল, জাহান্নামে চলে গেল। তোর মধ্যে আর 70 জন বন্দী হলো। ওই বন্দীদের মধ্যে একজন হযরত আব্বাস। আর আমার নবীর হযরত আব্বাস ছিলেন, হযরত আব্বাসের ভাতিজা আকিল ছিলেন, আরো বেশ কয়েকজন আমার নবীর পরিবার মুক্ত। এরা এখনো কলমা পড়ে নাই। এরা কাফেরদের পক্ষে, আবু জাহেলের পক্ষে বদরের যুদ্ধে শরীক হয়েছিল, মুসলমানের হাতে কি হয়েছিল? বন্দী হয়েছিল। তখন আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস থেকে কি নিয়েছিলেন? আব্বাস এবং আকিল হলো হযরত আব্বাসের ভাতিজা। ওনার ফিদিয়া কে নিয়েছে? কে দিয়েছে? হযরত আব্বাস। এই ফিদিয়ার বিনিময়ে তাদেরকে কি করেছে? ছেড়ে দেওয়া হয়েছে। এটার নাম হলো ফিদাউল আই বাবু জাওয়াজে। যদি ইমামুল মুসলিমিন যদি মনে করে তাদের থেকে ফিদিয়ে নিয়ে যদি আমরা কি করি? মুক্তি দিই, ছেড়ে দিই। এটার মধ্যে কয়েকটা লাভ হলো, কয়েকটা ফায়দা হলো। নফুল ইসলাম, 1 নম্বর নফা হলো আপনার, তখন তো মুসলমান তো গরিবী হালতে ছিল, তো এদের থেকে একটা মোটা অঙ্ক পাওয়া গেলে এটা মুসলমানের জন্য, জেহাদের জন্য অস্ত্র শস্ত্র, তলোয়ার, তীর, বল্লম, নেজা ইত্যাদি ক্রয় করার মধ্যে সহযোগিতা হবে। মুসলমানের জন্য একটা হয়ে যাবে, ফায়দা হবে। 1 নম্বর ফায়দা এটা। 2 নম্বর, এরা যে জিল্লতির সাথে মুসলমানকে কি পেশ করবে? ফিলিয়া দিবে। এটা একটা ইসলামের একটা বিজয়। ইসলামের একটা কি? ইসলামের একটা বিজয়। এটা একটা মুসলমানের এক প্রকার কথা বুঝো নাই? তারপর হলো মুশরিকদের কি হয়ে গেল? এই মুশরিকরা যতদিন বেঁচে থাকবে তাদের এটা মনে থাকবে, আমরা ছুটকারা পেয়েছি, আমরা খালাসি পেয়েছি, এমনি পাইনি। আমরা বড় আমাদের মা বাপরা, আমাদের ভাই বেরাদররা বড় জিল্লতির সাথে মুসলমানদেরকে কি দিয়েছে? বড় অঙ্কের ফিদিয়া দিয়েছে। তার বিনিময়ে আমাদের জানটা, এরা সারা জীবন তারা মুসলমানের কাছে কি থাকবে? নরম থাকবে। মুসলমান হলো কোনো যুদ্ধ দেখলি ওরা ফিরিবিরি করিস, তোরা সাত দিদি তোরা মারি ফেলাই দেখতাম, তোরা সাত দিদি এনে নসারি কি দেখে না তোর মা বাপ বেগুন আর হাসা খত দিঘি এই আর বস্তায় নি সোনা চাঁদির আবার কি দিঘি খত দিঘি। তো এটার দ্বারা ইসলামের কি? ইসলামের একটা ফায়দা। এই জন্য এই মসলা হলো বাবু ফাদাইল মুশরিকিন, এই বাবু জাওয়াজে। যদি ইমামুল মুসলিমিন যদি এটার মধ্যে মাসলাহাত মনে করে, ইনরাল ইমাম মাসলাহাতান, ইনরাল ইমাম এটাকে যদি ইমাম কি মনে করে? মাসলাহাত মনে করে, অর্থাৎ ইসলামের জন্য যদি উপকার মনে করে। যেমন তোমরা দেখেছো হাদদাসানি আনুস বিন মালিক, হযরত আনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি হাদিস, আনুস রাদিয়াল্লাহু তাআলা রাবি হাদিস फरमाते हैं, अनस बिन मालिक फरमाते हैं अना रिजाल मिनल अंसार। বদরের যুদ্ধের পরের ঘটনা, বদরের যুদ্ধের পরের ঘটনা। আনসারি কিছু মানুষ আমার নবীর দরবারে আসলেন, অনুমতি প্রার্থনা করলেন। ইস্তাজানু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল পাক থেকে তারা অনুমতি প্রার্থনা করলেন। অনুমতি কি? ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইজান ফালানাতরুক
লিইবনে উখতানা আব্বাস ফাদাহু। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমরা অনুমতি চাই, আপনি আমাদেরকে অনুমতি দেন, দিয়ে যান। आप इजाज़त दीजिए, आप इजाज़त दीजिए ताकि हम छोड़ दें हमारे भांजे अब्बास। अब्बास যিনি আপনার চাচা, আমাদের বাগিনা। লিইবনে উখতানা বলেছেন কারণ কোরাইশের সাথে মদিনাবাসীর সাথে আগের থেকে কি একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। এই জন্য কিছু আনসারী আমার নবীর দরবারে, তখন হযরতে আব্বাসও বন্দী হয়ে মুসলমানের হাতে বন্দী, মদিনা শরীফে নিয়ে এসেছে, ওনারা বন্দী অবস্থা আছে। তাই কিছু আনসারী সাহাবী মদিনাবাসী আমার নবীর দরবারে ইজাজত তলব করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ইজাজত দেন। আপনার চাচা হলো 1 নম্বর, আমাদের বাকি সম্পর্কে আমাদের কি আমাদের বাগিনা, কারো আপন বোনের বাগিনা, কারো চাচাতো বোন, কারো জানাতো বোনের ছেলে হযরত আব্বাস। এদিক দিয়ে আমাদের একটা কি আছে, একটা আত্মীয়তার সম্পর্ক আছে। তবে আমাদের আত্মীয়তার চেয়েও আপনার সম্পর্কটা আমাদের জন্য বেশি। আপনার হলেন একদম হাকিকি চাচা হযরত আব্বাস, আম্মে হাকিকি, আর আম্মুল হাকিকি রাসূলুল্লাহ। এই জন্য ওনাকে আম্মুন নবীল মুস্তাফা বলা হয়, আম্মুন নবীল মুস্তাফা সাল্লাল্লাহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন আমরা ফেদাহু, তার ফিদিয়াটা কি করে দিব, ছেড়ে দিব না, ছেড়ে দিব। ফালা নাতরুক, আমরা ছেড়ে দিব, মানে আমরা আর তার থেকে ফিদিয়া দাবি করব না। ওনাকে একটু আপনার চাচা হিসেবে আমরা ওনার ফিদিয়াটা ছেড়ে দিব। তখন ওই তোমরা তো জানো, তোমরা তো কোরআনে পাকে শাহ নজুল পড়েছ, তখন তাদের ব্যাপারে কি করতে হবে এটা নিয়ে মশওয়ারা হয়েছিল। কেউ ফারুক আজম তো একদম ডাইরেক্ট কড়া মশওয়ারা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যার আত্মীয়কে, এখানে যারা কোরাইশের যারা বন্দী হয়েছে, কেউ আপনার আত্মীয়, কেউ আমার আত্মীয়, যার আত্মীয়কে সে কি করে দিবে। আর রাসূলুল্লাহর বিরুদ্ধে কেন এসেছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কেন তলোয়ার হাতে নিয়েছে। তবে সিদ্দিক আকবর ফয়সালা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বর্তমানে আমাদের অবস্থা, আমরা হিজরত করে এসেছি, বেশি দেরি হয় নাই, আসার 1 বছরের মধ্যে কি হয়ে গেল, বদরের যুদ্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা শক্তির দরকার আছে, যদি আমরা তাদের থেকে ফিরিয়ে নিয়ে ছেড়ে দিই, এরা জীবনভর এটি ইয়াদ থাকবে। আমাদের ইসলামের একটা কি হলো, আমরা কিছু আমাদের কোমর শক্ত হলো, 70 জন বন্দী কম না, 70 জন থেকে আমরা ভালো অঙ্কের যদি একটা কি পাই, ফিরিয়া পাই, এটা ইসলামের একটা বিরাট কাজ হবে। কারণ যুদ্ধ একটা না হলো, ভবিষ্যতে আরো হবে। এর আগে তো কয়েকটা হয়েছে, গজওয়া আবওয়া টাবুয়া ইত্যাদি, কিন্তু এগুলোতে কি হয় নাই, হতাহত হয় নাই। বদরে হতাহত হলো, সামনেও হতাহত হবে না কে বলে। তো হতাহত হবার জন্য তো রক্তপাত যখন হবে, আমাদের তো কি লাগবে, আত্মরক্ষার জন্য অস্ত্র শস্ত্র লাগবে, তীর তলোয়ার বললাম না, যা আমাদের হাতে আছে এগুলি যথেষ্ট। আর আমরা যারা মুহাজিরিন, আমরা যারা মক্কা শরীফ থেকে এসেছি, আমরা তো সব কিছু রেখে এসেছি, ওখান থেকে তো আমরা কিচ্ছু নিয়ে আসি নাই। আমরা তো এগুলা আনসারী ভাইদের থেকে ধার করে চলছি, ওনাদের দয়ায় চলছি, এটা ওনাদের বদান্যতা। তো আর কতদিন আমরা ওনাদের বদান্যতায় থাকবো। অন্তত একটা যদি ভালো একটা ফিরিয়ে আমরা নিতে পারি, বড় অঙ্কের একটা এমন নিতে পারলে অনেক বিরাট। অবশেষে আমার নবী খাচ্চা গ্রহণ করেছেন, ওই সময় ফিদিয়া ধার্য হলো, মশওয়ারা হলো, মশওয়ারার মাধ্যমে আমার নবী একটা ফিদিয়া ধার্য করলেন। আল্লাহর রাস পারফেক্ট জনপতি এত। এখন তার মধ্যে আনসারী কিছু সাহাবাইকরা আমার নবীর চাচার ব্যাপারে সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা ওনার ফিদিয়াটা কি করে দিব, মাফ করে ছেড়ে দিব, মানে মাফ করে দিব ওনার থেকে ফিদিয়া। একদম আমার নবী কড়া জবাব দিলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তারুনা মিনহু দারহামান মিনহু মানে মিন আব্বাস। আবার আমার চাচা হোক, এক গোড়া ফিদিয়ে তো দূরের কথা, এটা তো বড় অঙ্ক। 1 দারহাম, 1 দারহাম, 1 দিনার নয়, দিনার তো স্বর্ণ মুদ্রা, দারহাম চাঁদের মুদ্রা। একটা চাঁদের মুদ্রা কি করবে না, তোমরা ছেড়ে দিবে না। অন্যদের থেকে যেভাবে নিবা, আমার চাচা থেকে ফাই করে হিসাব নিবা, ফাই করে। আর ওনার বাতিজা যারা ধরা পড়েছে, ওই আকিদ ইত্যাদি, তাদের থেকে তাদের ভিডিও কে দিবে, আমার চাচা দিবে। লা তাদুনা মিনহু দারহামান। আমার নবী এটা বলার পিছনে কয়েকটা হিকমত আছে, একটা বলার পিছনে কয়েকটা হিকমত। 1 নম্বর হলো, আমার নবী উপস্থিত সবাইকে এটা শিক্ষা দিয়েছেন যে এখানে
বস ইসলামের দুশ্মন সবাই এক সমান, আমার চাচা হোক, সে যখন ইসলামের বিরুদ্ধে তার পদক্ষেপ, ইসলামের বিরুদ্ধে সে তলোয়ার হাতে নিয়ে এসেছে, তাকে কোনো চাপ দেয়া যাবে না। এটা শিক্ষা দিলেন, যাতে আর কেউ যেন তাদের আত্মীয়ের ব্যাপারে, কারণ 70 জন কয়েদির মধ্যে অনেকেই তো আনসারীদেরও কি আছে, আনসারীদেরও আত্মীয়, কারণ আনসার আর কোরাইশের সাথে আগের থেকে আত্মীয়তার একটা সম্পর্ক ছিল, আছে। আর যেন কেউ এটার ব্যাপারে যেন কেউ কি না করে, কারণ হযরত আব্বাসের ব্যাপারে যদি আমার অনুমতি দিতেন, অন্যরাও এই সুপারিশ নিয়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা তো ফিদিয়া ছাড়া মুক্তি হয়ে গেল, আমারও ফল না, ওই বন্দীদের মধ্যে আমারও ফল না, নিকটতম আত্মীয় আছে, একটা বিরাট একটা লম্বা ফিরিস্তি হয়ে যেত। আমার নবী একটা দরওয়াজা কি করে দিলেন, 2 নম্বর। আমার নবী যদি হযরত আব্বাসের ব্যাপারে যদি এজাজত দিতেন, কেউ এটা মনে করত আনসারীদের মধ্যে কেউ এটা রাসূল পাকের চাচা হিসেবে আমার নবী উনাকে ছেড়ে দিলেন ফিদিয়া ছাড়া, ওই আমাদের আত্মীয়তাকে ছাড়লেন না, একটা এরকম কিছু বলার কি হতো, সুযোগ পেত। এই জন্য এই সুযোগের দুয়ারও কি করে দিলেন, বন্ধ করে দিলেন। একটা দিরহামও তোমরা ছাড়বে না। তারপর আসতেছে আরেক রওয়ায়াতের মধ্যে তোমরা দেখো, এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সনদ, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমালিন মিনাল বাহরাইন, এটা আরেক রওয়ায়াত। ওটার সাথে যেহেতু কিছু সম্পর্ক আছে, এই জন্য ইমাম বুখারী একসাথে এনেছেন। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমালিন মিনাল বাহরাইন, এটাও আপনার বদরের যুদ্ধের পরের ঘটনা, বাহরাইনের ঘটনা। আর আনাসের উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমালিন মিনাল বাহরাইন, বাহরাইন থেকে জিজিয়া কর খাজানা। বাহরাইন যুদ্ধ হলো, বাহরাইন বিজয় হলো, মুসলমানের দখল আসলো। মুসলমানের দখল আসার পর আলা ইবনে হাদরামি, তোমরা অন্য রাওয়ায়াতে পেয়েছো, মিশকাত আছে রাওয়ায়াত, আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা বড় বুজুর্গ সাহাবী, ওনাকে আমার নবী ওই বাহরাইনের কি বানালেন, আমির বানালেন। এবং আমার নবী তাদেরকে বললেন, বৎসরে এত তোমাদেরকে কি দিতে হবে, বৎসরে এত লাখ দিরহাম, এত লাখ দিনার, এত হাজার দিনার তোমাদেরকে কর দিতে হবে, মদিনা শরীফ পাঠাতে হবে। তো এটা কর ধার্য করার পর ওটা বাহরাইন মুসলমানের দখলে আসার পর বাহরাইন আমার পেয়ারা নবীর সময়েই কি হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। এবং ওখানে আলাউল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী আমির মুকাররর করেছেন, প্রশাসক মুকাররর করেছেন। তারপর এখান থেকে প্রথম আসলো জিজিয়া আসলো, এটাকে জিজিয়া বলে, কর আসলো। উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমালিন মিনাল বাহরাইন, তখন আমার নবীর দরবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাজাউল আব্বাস ফকাল ইয়া রাসূলুল্লাহ আ'তানি, আপনি আমাকে ওখান থেকে কি দেন, ওখান থেকে আমাকেও কিছু দেন। ফাইন্নী ফাদাইতু নফসি ওয়া ফাদাইতু আকিলান, আপনি জানেন আমি বদরের যুদ্ধে বন্দী অবস্থায় আমি নিজের ফিদিও দিয়েছি, আকিলের ফিদিও দিয়েছি। আপনি এটা জানেন, আমার থেকে একটা বিরাট অঙ্ক দিতে হয়েছে আমাকে। সুতরাং বাহরাইন থেকে যে কি এসেছে, ওখান থেকে আমাকে কিছু, এটার দ্বারা আমার একটা কি হবে, আমার একটু উপকার হবে। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকেও দিয়েছেন, হযরত আব্বাসকেও মাহরুম করেন নাই। ওনাকে আমার নবী বলেন, হুজ ফাতাহু ফি সাওবিকি, নাও এগুলা নাও, বাহরাইনের জিজিয়া থেকে আপনি এগুলা নেন। ওনাকেও আমার নবী উট অনেক কিছু দিয়েছেন, আর কিছু দিনার দিরহামও দিয়েছেন। দিনার খুব বড় অঙ্ক এসেছিল, কর জিজিয়া, ওখান থেকে আমার নবী ওনাকেও দিনার দিরহামও দিয়েছেন। বলেন লাও এটা, ফাতাহু ফি সাওবিকি, আমার নবী ওনাকে দিয়েছেন ওনার কাপড়ের মতো। ওনার চাদর ছিল না, ওনার আতর মধ্যে আটটুনো অসাসা আত আনবু তো আত্ম ছোড়ো তোরা আনবু অনের খর দন একবার আর নবী খর ঘুরে দিয়ে ফাতাহু ফি সাওবিকি, ফাতাহু। এখানে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর থেকে বাহরাইনের জিজিয়া থেকে সওয়াল করলেন কেন? এখানে কেউ এটাও বলেছিলেন যে এখানে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস তো এরপরে বদরের যুদ্ধের পরে উনি উনি তো মুসলমান হয়ে গেছেন। তবে উনি যে ফিদিয়া দিয়েছিলেন, ওনার ফিদিয়া আর আকিলের ফিদিয়া, আরেক রাওয়ায়াতে আছে বাতিজা আরেকজনের ফিদিয়া দিয়েছেন। ওনার 3 জনের ফিদিয়া উনি একজনে দিয়েছেন, কারণ আকিল আরেকজন বাতিজা হারেস, ওনাদের কাছে টাকা ছিল না, ওনাদের কাছে সোনা চাঁদি ছিল না, স্বর্ণ মুদ্রা চাঁদির মুদ্রা ছিল না। এটা উনি আব্বা যেহেতু চাচা, উনি যেহেতু অভিভাবক, ওনার আন্ডারে ছিলেন,
আকিল ওগারা ওনার বাতি যারা ওনার মা তাহার ছিলেন। তো ওই বদরের যুদ্ধের ফিরিয়ার ব্যাপার ছিল, যার মা তাহার যিনি ছেলে বাবা ধরা পড়েছে, বন্দী হয়েছে, ছেলের ভিডিও কার উপর? বাবার উপর। বাতিজ চাচার সাথে একসাথে এসেছে, চাচার সাথে এসেছে বদরের যুদ্ধে, চাচারা আওতাধীন, চাচারা ইত্তে, তার ফিদিয়া কার উপর? এখন উনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনজনের ফিদিয়া দিতে হয়েছে, তিনজনের একটা বিরাট এমন। আজ আর ওনার কাছে মাল থাকলো, তিনজনের ফিদিয়া দিতে গিয়ে ওনার কিছু কর্জ হয়েছিল, ওনার যৎসামান্য কর্জ হয়েছিল। এই জন্য তিনি ওই কর্জ সুদের জন্য আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দ্বারস্থ হয়েছিলেন, ওই বাহরাইনের জিজিয়ার থেকে কিছু পাওয়ার জন্য, যে এখানে কিছু ওনার কর্জ হয়েছিল ফিদিয়া বাবদ। সেই জন্য আমার নবী ওনাকে এটা উপকার করেছেন, সহযোগিতা করেছেন। তারপরে ওয়াইটা তোমরা একটু দেখো, আনি জুহরি আন মুহাম্মদ বিন জুবায়ের আন আবিহে, এটা সৈয়দনা মুহাম্মদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তার পিতা থেকে। তার পিতা মানে মুতাইম, মুহাম্মদ বিন জুবায়ের বিন মুতাইম, মুহাম্মদ বিন জুবায়ের তাবেঈ। উনি বয়ান করেছেন ওনার বাবা জুবায়ের বিন মুতিম, জুবায়ের বিন মুতিম উনি বড় বুজুর্গ সাহাবী। হযরতে মুহাম্মদ ছেলে বর্ণনা করেছেন এই হাদিস বাবা থেকে, বাবাকে জুবায়ের বিন মুতিম রাদিয়াল্লাহু তাআলা। এই এখন শুনো ঘটনা হলো জুবায়ের বিন মুতিমের ঘটনা বয়ান করছেন ওনার ছেলে মুহাম্মদ। কানার জমিরে হুয়া জুবায়ের বিন মুতিম, কানার জমিরে হুয়া মুহাম্মদ নয়, জুবায়ের বিন মুতিম। উনি এসেছেন আমার নবীর দরবারে। কানা যা ফি উসারা বদর, বদরের বন্দীদের ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য, বদরের বন্দীদের ব্যাপারে মশওয়ারা করার জন্য হযরতে জুবায়ের বিন মুতিম রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে আসলেন। কথা বুঝছো? ওই তোমাদেরকে ওই তরজুমাতুল বাব দেখো, এটার সাথে তরজুমাতুল বাবের মুনাসাবাত। ওখানে যা ফি উসারা, অর্থাৎ উনি আসলেন, ওনাদেরকে কিভাবে মুক্তি দেওয়া হয়, ওনাদেরকে কি কতল করা হবে। আমার নবী তো মশওয়ারা নিয়েছিলেন, তোমরা জানো। এই মশওয়ারার মধ্যে উনিও আমার নবীকে একটা মশওয়ারা, যেহেতু উনি একজন বুজুর্গ সাহাবী, জুবায়ের বিন, উনিও এসেছিলেন কি আপনার ওনাদেরকে কতল করা হবে, হত্যা করা হবে না, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। এটার সাথে হলো আপনার তরজুমাতুল বাবের সাথে কি মিল আছে। বাবু ফেদাইল মুশরিকিন, তিনি আসলেন, তিনি এসে আমার নবীর সাথে আলাপ আলোচনা করেছেন, আমার নবীও সকলের সাথে মশওয়ারা করেছেন। তখন তিনি বললেন, ওই জুবায়ের বিন মুতিম, এর মধ্যে মাগরিবের সময় হয়ে গেল। মাগরিবের সময় যখন হয়ে গেল, আমি আমার নবীর সাথে নবীর পিছনে মদিনায় পাক মসজিদ নববীতে নামাজ পড়েছি, মাগরিবের নামাজ। तो कौल हजरत जुबायर बिन मुतीम फरमाते हैं, मैंने सरकार से सुना यकराउ फिल मगरिबी तूर, আমার নবী ও তুর ও কিতাবি মস্তুর, আমার নবী মাগরিবের নামাজে এই সূরা তুর পড়েছেন, এটা আমি শুনেছি। ওই সময় আমি যখন বদরের কয়েদি সম্পর্কে আলাপ করতে মশওয়ারা করতে এসেছিলাম, মাগরিবের সময় হয়ে গেল, আমি আমার রাসূলের পিছনে কি করেছি, মাগরিবের নামাজে আমার নবী কি পড়েছিলেন, সূরা তুর পড়েছেন। তো এটার সাথে ইয়াকরাউ ফিল মাগরিবি তুর, এটার সাথে তরজুমাতুল বাবের মুনাসাবাত নয়। তরজুমা বলতে কানা যা ফি উসারা বদর, এটার সাথে হলো তরজুমাতুল বাবের সাথে মুনাসাবাত। তারপর আরেকটা বাব দেখো, বাবুল হারবি, আল হারবি ইজা দাখালা দারুল ইসলাম বেগারে আমা। বাবুল হারবি মানে বাবু হুকমিল হারবি, বাবু হুকমিল হারবি ইজা দাখালা দারুল ইসলাম। কোন হারবি মানে বুঝছো, হারবি মানে কাফের মুশরিক, যেটা হলো দারুল কুফর। দারুল কুফরে যে সমস্ত কাফের বসবাস করে এদেরকে বলা হয় হারবি। দারুল কুফরে যে সমস্ত কাফের বসবাস করে, এখানে মুসলমান বলতে কেউ নাই। মুসলমান কেউ থাকলেও এখানে স্বাধীনভাবে ইসলামের হুকুম হাকাম পালন করতে পারে না। এরা সবাই ওখানে সংখ্যাগরিষ্ঠ কাফের, এটা সাদের সবকিছু তাদের নিয়ন্ত্রণে। কিছু সামান্য মুসলমান থাকলে তারা পরাধীনের মতো এরা লুকিয়ে ইসলামের হুকুম হাকাম পালন করে, জুমা জামাত পালন করে লুকিয়ে। কথা বুঝছো? এটাকে বলা হয় হারবি। ওই দারুল কুফরে, এরকম দারুল কুফরে যেসব কাফের বসবাস করে তাদেরকে বলা হয় হারবি, আল হারবি।
এরা যদি ইজা দাহালা দারুল ইসলাম এটা, আর দারুল ইসলাম বলা হয় ওটা হলো দারুল কুফর, এটা দারুল ইসলাম। দারুল ইসলাম মানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কথা বুঝছো, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। তবে ওখানে কাফেরও আছে, কাফেরও মুশরিক আছে, তবে এখানে মুসলমানের কি বেশি, ওখানে মুসলমান হুকুম হাকাম পালন করতে কোনো অসুবিধা নাই, কথা বুঝছো। এই জন্য আপনার এই মশলা নিয়ে ইখতিলাফ হয়েছিল, বিরাট ইখতিলাফ হয়েছিল ইমামে আলা হযরত আর দেওবন্দীদের মধ্যে। হিন্দুস্তানের সকল দেওবন্দী ওয়াহাবিদের মধ্যে বিরাট আলা হযরতের মসলার সামনে তারা লাজবাব হয়ে গিয়েছিল। এরা সবাই বলেছিল যে হিন্দুস্তান এটা দারুল হারব, এটা দারুল হারব, এখানে সংখ্যাগরিষ্ঠ কাফের, এখানে সাথে মাত্র দুই তিনজন মুসলমান, কথা বুঝছো। আর সবগুলা হলো কি আপনার হুনুত আপনার শিখ, মোটামুটি আহলুল কাফরা, বেশিরভাগ জাহান্নামী। এই জন্য এই বলে সংখ্যার দিক দিয়ে লক্ষ্য করে এরাই দেওবন্দীরা ওয়াহাবিরা ফতোয়া দিয়েছিল এটাকে দারুল ইসলাম বলা যাবে না, এটা হলো দারুল হারব, এটা দারুল কুফর, দারুল হারব, কথা বুঝছো। হযরত ইমামে আলা হযরত এটা জোর প্রতিবাদ করেছিল, ফতোয়া লিখেছিল এদের বিরুদ্ধে যে না, এখানে সংখ্যাগরিষ্ঠের দারুল হারব দারুল ইসলাম, এটা সংখ্যাগরিষ্ঠের উপর নির্ভর নয়, এটা সংখ্যাগরিষ্ঠের দিক দিয়ে নির্ভর নয়। ওরে তারপর যখন ফেকার নুসুস কেটে তোমরা ফতোয়া রাজবিয়া দেখে নিবে, তো মসলা কেন আছে, এটার উপর একটা কিতাবও লিখেছে, উনি তাসালও লিখেছে বেয়ান্নাল হিন দারাল আমান, এই ব্যক্তির নামও আছে, কিতাব রাসালার নাম। তিনি লিখেছে, প্রমাণ করে দিয়েছে সংখ্যাগরিষ্ঠের উপর নির্ভর নয় দারুল ইসলাম, যেখানে মোটামুটি কথা হলো সংখ্যায় মুসলমান কম হোক, যদি ইসলামী হুকুম হাকাম আদায় করতে যদি হুকুমতের পক্ষ থেকে যদি কোনো কিনা থাকে, বাধা না থাকে, মুসলমানরা যদি সংখ্যা লঘু হলো যদি আপন জুমা জমা ঠিকভাবে যদি ইসলামী হুকুম হাকাম হজ কোরবান ইত্যাদি যদি আদায় করতে পারে, কোনো বাধা যদি না হয়, তখন এটাকে দারুল হারব বলা যাবে না। দারুল হারব বলার জন্য কি হতে হবে, এখানে মুসলমানরা একদম পরাধীন, মুসলমানরা ইসলামী হুকুম হাকাম স্বাধীনভাবে, এটার নাম হলো দারুল হারব, এটাই দারুল কুফর। কিন্তু হিন্দুস্তানের মধ্যে বিচ্ছিন্ন কয়েকটা জায়গা, তারা ওই কাশ্মীর গুজরাট, তাও সবসময় এখানে মুসলমানরা স্বাধীনভাবে আপন কোরবানি করতেছে, হজে যাচ্ছে। বরং হজের সময় তো আপনার হিন্দুস্তানের সরকার যখন যেটা আছে, এখন বর্তমান মোদী সরকার, তারা মোদী সরকার তো কট্টর হিন্দু, তারপরে কিন্তু হাজিদেরকে আর কি যে, অথচ আমরা মুসলমান, আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ হলো মুসলমান, বাংলাদেশ শতকরা 85-90 জন, আমাদেরকে সরকার কোনো ভর্তুকি দেয় না, ওরা হাজিদেরকে ভর্তুকি দেয় রাষ্ট্রীয়ভাবে। হিন্দুস্তান থেকে যারা এখন আছে ওটা বিধান, এটা একদম আগের থেকে ছিল, ওইটা একদম আগের থেকে ছিল, কথা বুঝছো। এখনো মোদী সরকার কট্টর হিন্দু সরকার হলো, এখনো হাজিদেরকে যত লাখ হিন্দুস্তানকে হজে দেয়, এদেরকে একটা ফি নেয় সরকারিভাবে, আমাদের বাংলাদেশে যেরকম নেয়, কিন্তু আরো কিছু সরকারের পক্ষ থেকে কি দেয় ওদের ব্যাপারে। কিন্তু অথচ আমাদের বাংলাদেশ কলম সংখ্যাগরিষ্ঠ কি মুসলমান, সরকার কোনো কি দেয় না, ভর্তুকি দেয় না, বরং আরো সরকার বাংলাদেশের হাজি থেকে জানে তাদের কিছু প্রবৃত্ত থাকে, আরো তাদের কিছু কি থাকে, প্রবৃত্ত থাকে, কথা বুঝছো। তোরা কি বুঝা গেল, ওরা সরকার, ওরা ইসলামী আইন কানুন, ইসলামী হুকুম হাকাম পালনে কোনো কি দেয় না, বাধা দেয় না, আরো বরং কি দেয়, আরো দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা দেয়। এইটা ইমামে আলা হযরত সমস্ত নুসুসুল ফিকহিয়া ফিকহের সমস্ত নস প্রমাণ করে, তারপর দেওবন্দের লাজবাব হয়ে গেল, তারা আর কোনো জবাব দিতে পারে নাই। এই মসলা হলো আল হারবি যা দাখালা দারুল ইসলাম বেগার আমান। কোনো হারবি একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দারুল ইসলাম মানে খেয়াল রাখবা, আমাদের বাংলাদেশ আমাদের দারুল ইসলাম নয়, আমাদের দারুল মুসলিমিন, আমাদের থেকে বলা হবে কি সংখ্যাগরিষ্ঠ, যেহেতু কি মুসলমান 185-90 জন মুসলমান, এই জন্য আমাদেরটা, কারণ দারুল ইসলাম হলো যেখানে আপনার রাষ্ট্রীয়ভাবে কি চলে, ইসলামী হুকুমত চলে, ইসলামী বিধিবিধান রাষ্ট্রীয়ভাবে চলে, কথা বুঝছো। এটার নাম হলো দারুল ইসলাম, এটার নাম দারুল ইসলাম। আমাদেরটা কি নয়, ওই সৌদি আরব বগেরা এরা দারুল ইসলাম বলতে পারবে, এরা রাষ্ট্রীয়ভাবে কি হুকুম আসকাম, ইসলামের হুকুম আসকাম বলবত আছে। আমাদের এখানে তো রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্র রাষ্ট্র, আমাদের এখানে রাষ্ট্রীয়ভাবে এখানে বিধিবিধান
চলে আপনার গ্যাস ওই আমেরিকা, লন্ডন, ইউরোপ দেশে, কথা বুঝছো? এই জন্য আমাদের তাহলে দারুল মুসলিম, দারুল ইসলাম নয়। হ্যাঁ, তা কোনো হারবি যদি দারুল ইসলামের মধ্যে প্রবেশ করে বেগারে আমান, আবার দারুল ইসলামে যিনি হুকুমত যার হাতে, ইমামুল মুসলিমিন, তাদের থেকে কিনে নাই, রাষ্ট্রপতি থেকে কোনো, উজির থেকে কোনো আমান নেয় নাই, নিরাপত্তা নেয় নাই, অনুমতি নেয় নাই। নিরাপত্তা ছাড়া যদি কোনো হারবি দারুল ইসলামে কে হয় প্রবেশ করে, তার হুকুম কি? তার হুকুম কি? এইটা হলো। তো তখন তোমরা এখানে বলবে বাবুল হারবি মানে বাবু হুকমিল হারবি, বাবু হুকমিল হারবি যা দাখালা দারুল ইসলাম বেগারে আমান। এখন তোমরা এখান থেকে হুকুম বুঝতে পারবে। এখন তোমরা রাবি দেখো, আনা ইয়াস বিন সালমা বিন আকওয়া আনা আবিকে, এখানে রাবি হলেন ইয়াস তাবেই, উনি হাদিস বাইন করতেন সালমা বিন আকওয়া, ওনার বাবা থেকে। সালমা বিন আকওয়া ও উন সাহাবী রাসূল। হযরতে আয়াস কার থেকে রওয়ায়াত করছেন? সালমা বিন আকওয়া, উনি সাহাবী রাসূল আনা আবিহে কল। এই কলার ফাইল হলো সালমা বিন আকওয়া। সালমা বিন, তিনি বলছেন আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনুন, ওই আতার ফাইল আইনুন মিনাল মুশরিকিন, মুশরিকের এক জাসুস, জাসুস তো বুঝছো, গোয়েন্দা, মুশরিকের এক গোয়েন্দা আমার নবীর কাছে চলে আসলো। তখন আমার নবী ওহুয়া ফি সফরিন, আমার নবী এক জাহাদের সফরে ছিলেন, আমার নবী এক জাহাদের সফরে ছিলেন। ওই অবস্থাত মুশরিকদের এক জাসুস চলে আসলো। উনি আবার মদিনাবাসী, হেজাজবাসী নয়, উনি দারুল হারব থেকে এসেছে, হারবি, আমার নবীর কাছে চলে এসেছে। আবার উনি কোনো নিরাপত্তা নিয়ে আসে নাই, আসলো ওই জাসুস। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, শেখুল ইসলাম ইবনে হাজার আসকালানি বলেছেন, কদে ওইটার তার নাম লামা আরিফ ইসমাহু, কদে ওই জাসুসের নাম কি ছিল ওইটা আমি তাতাব্বু করেছি, তালাশ করেছি, কিন্তু আমি পাইনি। ইবনে হাজার আসকালানি পাইনি, আমরা কোথা থেকে পাবো? শেখুল ইসলাম ইবনে হাজার আসকালানি। আচ্ছা, যাই হোক, তো এক জাসুস উনি আমার নবীর এক সফরের মধ্যে উনি এসেছেন আমার নবীর কাছে। এসার পর ফাজালা সাইন্দা সাহাবিহি, উনি ভালো করে একদম আমার নবীর সাহাবীদের সাথে বসে গল্প শুরু করে দিল। ফাজালা সাইন্দা সাহাবিহি ইয়াতাহাদ্দাসু মানে বাতচিত করনে লাগা। আরে রওয়ায়াত আছে সাহাবায়ে কেরামুল উমারে খানা পিনা খাই, কথাবার্তা সুন্দর কথা কই, খানা পিনা খাই আস্তে করে কথা বুঝছো। তারপরে আমার নবী সাহাবায়ে কেরামের সাথে বসে কত গল্প সল্প করলো, করার পর সুমেন সারাফা, ফের ও চলা গিয়া, ফের ও আমার নবীর কাছে, আমার নবী এটা জানতে পারলেন, অবগত হলেন। আমার নবী জানার পর, আরে এটা তো জাসুস, তোমরা বইয়ে না আরো গপসপ মারতে লাগবো, আর কিছু না হইতে লাগবো, এখন উদ্দেশ্য তোমরা করতে পারো না। এবার আইনুম মিনাল মুশরিকিন, এটা নিশ্চয়ই তোমার তথ্য ফাঁস করে বেলাইছি, গোপন তথ্য নেওয়ার জন্য এসেছে। তখন আমার নবী বললেন উতলুবু, ওয়াকতুলু, শুধু তালাশ করিবে না, তালাশ করি কি করি দাও। আমার নবী নির্দেশ দিলেন উতলুবু ওয়াকতুলু। ফানাফালাহু হযরতে ওই সালমা বিন আকওয়া উনি কি করলেন, আমার সালমা বিন এই নির্দেশ পেয়ে, আমার নবীর নির্দেশ পেয়ে সালমা বিন আকওয়া ওই সফরে ছিলেন, ওই জাহাজে ছিলেন। তিনি কি করছেন, তাকে ধরে ফেললেন, তাকে ধরে নিয়ে আসলেন, কতল করে দিলেন। কতল করার পর আমার নবী কি করলেন, ওইটাকে সলব বলে হাদিসের পরিভাষায়, কোরআন হাদিসের পরিভাষায়। ওই গোয়েন্দার সাথে সফরের যা সরঞ্জাম ছিল, সফরের যা দ্বারা ওনার কাপড় চুপড়, থলির মধ্যে যা কিছু ছিল, অস্ত্র শস্ত্র, তীর তলোয়ার বললাম, এগুলোকে বলা হয় সলব। এগুলা যিনি হত্যা করেছে তাকে দিয়ে দিলেন, কথা বুঝছো। এমন মুশরিকদের এরকম দুশ্মনদেরকে যিনি হত্যা করবে, কাতেল আল মুসলিমুল কাতেল, উনি উনার যা কিছু এগুলো কে পাবে, ওই কাতেলে পাবে। এই জন্য আমার নবী কি করেছেন, এটাকে নফল বলে, নফল নাফালাহু সলাবাহু, অতিরিক্ত দেওয়া। আমার নবী উনাকে অতিরিক্ত দিলেন। যুদ্ধের থেকে মালে গনিমত পাবেই, যুদ্ধের মালে গনিমতের হিসাবে পাবে, মুজাহিদের জন্য যেভাবে হিসাব এভাবে পাবে। আবার আমার নবী উনাকে অতিরিক্ত দিলেন, ফানাফালাহু, সরকার ने सलमा बिन अकवा को ज्यादा दिया, सलबाहु, उसका सलब আড়াই দিনে সলব এটা তুই যা সলব করছি, সলব মানে ও মারা জনের পরে যা কিছু পাই, যা কিছু সলব করলি, সরঞ্জাম ইত্যাদি,
এগুলা আমার নবী কাকে দিলেন? ফানাফালাহু সালাবাহু, এখান থেকে ইয়ানি আতাহু, ইয়ানি আতাহু, এটা এদরাজ, এটা এদরাজ। आई नफलहू मानी आई आता हूँ। सरकार ने हजरत सलमा को उसका तमाम सलाब और उसका तमाम सफर का माल सामान दे दिया हजरत सलमा बिन अकवा को। এই কারণ থেকে তোমরা এই ইমামে বুখারী এই হাদিস থেকে আমাদের সামনে মসলা বের করলেন যে এরকম যদি মুশরিকদের কোনো গোয়েন্দা আমন ছাড়া দাজর ছাড়া যদি মুসলমানের কাছে চলে আসে, দারুল ইসলামের মধ্যে চলে আসে, তার হুকুম হলো তাকে কি করতে হবে? কারণ তার উদ্দেশ্য ভালো নয়। তার উদ্দেশ্য ভালো হলে তো সে অনুমতি নিয়ে আসতো। ওর যখন উদ্দেশ্য বেগারে আমার নিরাপত্তা ছাড়া অনুমতি ছাড়া যখন এসেছে, নিশ্চয় উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য খারাপ যখন তাকে, কারণ তাকে হত্যা না করলে সে ওখানে গিয়ে মুশরিকদের কাছে গিয়ে সে মুসলমানদের গোপন তথ্য কি করে দিবে? ফাঁস করে দিবে। এই জন্য তাকে কি করে दिया? हत्या कर। इमाम बुखारी ने इस हदीस के पेश नजर यह मसला साबित किया, अगर कोई गोयंदा मुशरिक का कोई गोयंदा वगैरह इस्लाम का दुश्मन, मुसलमानों का दुश्मन, अमान के बेदून, इजाजत के बेदून अगर दारुल इस्लाम में आ जाए तो उसका हुक्म है उसको या तो कत्ल किया जाएगा या तो गिरफ्तार किया जाएगा। कत्ल किया जाएगा या ইমামুল মুসলিমিন যেটা ভালো মনে করে। আমার নবী এখানে কতল করার জন্য নির্দেশ দিয়েছেন। আর যদি আমার নবী যদি ইমামুল মুসলিম এটাও বলতে পারবে, কতলের নির্দেশ দিতে পারে আর গ্রেফতার করতে পারে, বন্দি করে রাখো, বন্দি করে রাখো, সময় মতো তার অবস্থা বুঝে তাকে ছেড়ে দেওয়া হবে। তো ইমামে বুখারী হাদিসকে পেশ নজর দিয়ে মসলা সাবিত কিয়া, এরকম কোনো ঘটনা হলে তখন তার হুকুম হলো কতল অথবা। এবার তোমাদের সামনে এসে গেল বাবুন ইউকাতালু আন আহলি জিম্মা ওয়ালা ইস্তারাকুন। আহলে জিম্মা মানে বুঝছো তো, যারা জিম্মা নিয়ে, আহলে জিম্মা মানে যারা আমন নিয়ে কোনো বেদিন এখনো বর্তমান সৌদি আরব আছে, প্রায় দেশে আছে, আমাদের দেশে আছে। এটা আরেক রাষ্ট্রের মানুষ, আরেক রাষ্ট্রের মধ্যে আপনার জিম্মা নিয়ে এখানে আসা, বসবাস করা, औलाद फर्जंद सहकारे এখানে টাকা হাওয়া ব্যবসা বাণিজ্য করা, এটাকে বলা, এদেরকে বলা হয় জিম্মি। আহলু জিম্মা, জিম্মি। জিম্মি কেন বলা হয়? সরকার তাদেরকে নিয়েছে, জিম্মাদারি নিয়েছে, সরকার তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। আবার এখানে সরকারও তাদের সাথে একটা চুক্তি হয়, আপনি ঠিক আছে অন্য দেশের মানুষ আমাদের দেশে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, পরিবার সহ থাকতে পারবেন, তবে বাৎসরিক এত জিজিয়া দিতে হবে, এত ট্যাক্স দিতে হবে, এত ট্যাক্স দিতে হবে। সে মেনে নিল, হ্যাঁ আমি চুক্তি মেনে নিলাম, আমি প্রত্যেক বছর এত ট্যাক্স দিব। এরকম আমাদের দেশে আছে অনেকেই, কথা বুঝছো? ইন্ডিয়ার অনেকে আছে, বাংলাদেশে থাকে, এরা কি করে এখানে আমাদের বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে, এরা এক একজন কোটি কোটি টাকার মালিক। এটা ইন্ডিয়ার সাথে বাংলাদেশে তাদের বিরাট তেজারত সম্পর্ক, ব্যবসা বাণিজ্য। এরা আবার বাৎসরিক কি দেয়? বাংলা সরকারকে ট্যাক্স দেয়। আবার এদের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব সরকারের কাছে। এদেরকে বলা হয় জিম্মা, এদেরকে বলা হয় জিম্মি, আহলু জিম্মা। তো আহলু জিম্মাদের ব্যাপারে শরীয়তের ফয়সালা দেখো, ইমামে বুখারী এই তরজমাতুল বাবের মধ্যে আহলু জিম্মার বিধান বলছেন, ইউকাতালু আন আহলি জিম্মা। এই জিম্মিদের ব্যাপারে প্রয়োজনে কতল করা হবে, ইউকাতালু মুকাতালা করা হবে। তার মানে জিম্মিদেরকে যদি কেউ কি করে আক্রমণ করে, যেহেতু তাদের জিম্মাকে নিয়েছে সরকার, নিয়েছে হুকুমত ইসলামিয়া তাদের জিম্মা নিয়েছে, সুতরাং আপনার তাদের সাথে যদি কেউ কি করে খারাপ আচরণ করে বা তাদের সাথে যদি কেউ লড়াই লাগায়, যুদ্ধ লাগায়, তখন এটা গোয়া তাদেরকে নিরাপত্তা দিয়েছে সরকার। তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করা মানে সরকারের বিরুদ্ধে করা, কারণ এদেরকে তো এরা তো এমনি আসে নাই, এরা তো আমান নিয়ে এসেছে, জিম্মা নিয়ে এসেছে, সরকারের অনুমতি নিয়ে এসেছে। তো এদের ব্যাপারে যদি কোনো ব্যতিক্রম কিছু হয়, প্রয়োজনে আপনার সরকার জিম্মিদের ব্যাপারে যুদ্ধে অবতীর্ণ হতে পারবে। ইউকাতালু আন আহলি জিম্মা, এদের পক্ষে, আহলি জিম্মা মানে আহলে জিম্মার পক্ষে। এদেরকে যদি কেউ আপনার হামলা করে, প্রয়োজনে সরকার তাদের পুলিশ মিলিটারি দিয়ে তাদের বিরুদ্ধে আপনার কতলের ব্যবস্থা করতে পারবে। ইউকাতালু আন আহলি জিম্মা ওয়ালা ইউস্তারাকুন। ওয়ালা ইউস্তারাকুন মানে বুঝছো, এদেরকে কি বানানো যাবে না, গোলাম বানানো যাবে না। বলা উनको मैंने अहले जिम्मा को रखी मानी गुलाम,
তারা এখানে বন্দির মতো থাকবে না, গোলামের মতো থাকবে না, গোলাম তারা দাসের মতো থাকবে না। তারা এখানে যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে দেখে এবং সরকারকে তারা কি দিচ্ছে, তারাও বেনিফিট হচ্ছে, সরকারও বেনিফিট হচ্ছে। তারা একদম আমাদের দেশের স্বাধীন নাগরিক, যেভাবে আমাদের দেশের স্বাধীন নাগরিকের মতো তারা চলাফেরা করতে পারবে। ওয়ালা ইউস্তামাকুন উनको গোলাম नहीं बनाया नहीं जाएगा, তাদের সাথে গোলামের মতো আচরণ করা যাবে না। গোলাম তো তোমরা জানো, গোলাম কাকে বলে? গোলাম তো মৌলানা এজাজত ছাড়া ব্যবসা করতে পারে না, কিছু করতে পারে না। এমনকি গোলাম যদি ব্যবসা করতে চায়, মৌলার বেইজনিল মৌলা এজাজত লাগবে, মৌলার এজাজত দিলে করতে পারবে। কিন্তু মৌলার যদি এজাজত না হয়, গোলাম যত বড় সে চালু হোক, সে ব্যবসা করতে পারে, কিছু করার অধিকার তার কাছে নাই। ঠিক তো যদি আহলে জিম্মা এরা যদি এদেরকে যদি গোলাম বানানো যায়, তখন তো এরা স্বাধীনভাবে কিছুই করতে পারবে না। এই জন্য ওয়ালা ইউস্তারাকুন। তোমরা হাদিসটা দেখো, আন উমর ফারুক আজম থেকে রওয়ায়াত, আন আমর বিন মাইমুন আন উমর বিন খাত্তাব फारूक आजम फरमाते कौल उसी है बेजिम्मतिल्लाह व जिम्मत रसूलिही अन युफलाकुम बिहादिहिम। এই দেখো হযরত উমর ফারুক, ওনার আমলে, উমর ফারুক আজম ওনার আমলে উঠে উসি হে, আমি কি করছি, আমি ওসিয়ত করছি। উনি পরদাদেরকে বলে দিয়েছেন, ওনার সভাসদ যারা ছিলেন, ওনার মুশির ইত্যাদি সবাইকে উনি বলে দিয়েছেন, ওসি হে, আমি ইমানি জিম্মা আহলু জিম্মা, আমি আহলে জিম্মাদের ব্যাপারে ওসিয়ত করছি, বেজিম্মাতিল্লাহ ওয়া জিম্মাতে রাসূলি, এদেরকে আল্লাহ রসুল যে জিম্মা দিয়েছেন, এদেরকে হুকুমত, ইসলামী হুকুমত জিম্মা দেওয়া মানে আল্লাহ রসুলের জিম্মা দেওয়া। এদেরকে এই নিরাপত্তার বিধান ইসলামী হুকুমতে দেওয়া মানে আল্লাহ রসুলের পক্ষ থেকে দেয়া। সুতরাং আমি তোমাদেরকে এটা স্মরণ করে দিচ্ছি, ওসিয়ত করছি জিম্মিদের ব্যাপারে, তাদের ব্যাপারে যেন বেআহাদিহিম, এদের সাথে যে ওয়াদা চুক্তি হয়েছে, এদের সাথে এরা গায়ে মুসলিম হোক, এরা যখন আমাদের দেশে মদিনা শরীফে এরা যখন মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে আমাদের থেকে নিরাপত্তা নিয়ে যখন বসবাস করছে, তাদের যারা যা আহাত হয়েছে চুক্তিনামা, এগুলাকে কি করতে হবে? আমি তোমাদেরকে এই ব্যাপারে কি করছি? ওসিয়ত করছি। উনি ওসিয়ত জারি করেছেন, ওসি হে বেজিম্মাতিল্লাহ ওয়া জিম্মাতে রাসূলি আন ইউফলাকুম বিআহাদিহিম। আরো বলছেন, এটা কড়া নির্দেশ দিয়েছেন একদম আমার রসুল পাকের পরে ফারুক আজম। সিদ্দিক আকবর এভাবে কড়া নির্দেশ দিয়ে যেতে পারেন নাই, কারণ সিদ্দিক আকবরের সময় তোমরা জানো, ওনার খেলাফ মাত্র 2 বছর 4 মাস কি কত মাস। তারপর আরো সাথে সাথে উনি তো খেলাফতের দায়িত্বে আসার পর থেকে যেই উনি বিভিন্ন যে জামিলা, একদিকে মুনকারিনে যাকাত, আরেকদিকে ওই মুসাইলামাতুল কাজ্জাবের নবুয়তের দাওয়া, মুদ্দায়ে নবুয়ত, এইগুলি সামাল দিতে দিতে ওনার সময় চলে গেল। তাই উমর ফারুক আজম আসলেন খেলাফতের দায়িত্বে। উনি আসার পর এটা ফরমান জারি করে দিলেন, গোড়া মদিনা শরীফে ইসলামী হুকুমতের মধ্যে ফরমান তিনি জারি করে দিলেন, উসি হে বেজিম্মাতিল্লাহ ওয়া জিম্মাতে রাসূলিহি আন ইউফলাকুম। আরো বলছেন তিনি, আরো যে ফরমান জারি করেছেন, ফরমানের আরো অংশ, ওয়া ইউকাতালা মিন ওয়ারাইহি, এবং তাদের মিন ওয়ারাইহি তাদের পিছনে, তার মানে তাদের সাহায্যে প্রয়োজনে কি করতে হবে? যারা তাদের সাথে যুদ্ধ লাগাতে চায়, জিম্মিদের সাথে, এদের বিরুদ্ধে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। ওয়ালা ইউকাল্লাফু, আর তাদেরকে তকলিফ দেওয়া যাবে না। ওয়ালা ইউকাল্লাফু, তাদের চুক্তি, যে চুক্তি সময় চুক্তি নবায়ন হবে, তবে চুক্তি তাদের সাধ্যের বাইরে যেন না হয়। ওয়ালা ইউকাল্লাফু, তাদেরকে তকলিফ দেওয়া যাবে না, ইল্লা তাকাতাহুম, সামর্থ্যের বাইরে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। তারপর হলো, এটা তোমরা বুঝেছ এখন ইমামে, এটা তোমরা হাদিস শরীফ বুঝেছ, এখান থেকে তরজুমাতুল বাবের সাথে একদম কি, একদম মুনাসাব, বিলকুল মুনাসাবত বিলকুল জাহির হয়, মুনাসাবত বিলকুল। তারপর আসতেছে আরেকটা বাব, হাল ইউস্তাশফাউ ইলা আহলি জিম্মা ওয়া মুআমালাতিহিম। এখানে এটার অর্থ বুঝেছ? হাল ইউস্তাশফাউ ইলা আহলি জিম্মা ওয়া মুআমালাতিহিম, আহলে জিম্মা এবং তাদের মুআমালাত, এটা কি হাল ইউস্তাশফাউ, তাদের ব্যাপারে কি কোনো সুপারিশ করা যাবে? এটা তোমরা, এটা যেহেতু হাদিস ইমাম বুখারী আনে নাই, যেহেতু এই বাবের মাতাহাত ইমাম বুখারীর কাছে,
ওনার শর্ত মোতাবেক উনি হাদিস পান। তবে তোমার আগের হাদিস এটার কি দিচ্ছে, আগের হাদিস থেকে এটার মশলা, আগের হাদিস থেকে এটার মশলা স্পষ্ট হয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে, জিম্মিদের ব্যাপারে তাদের মুআমালার মধ্যে সুপারিশ করা যাবে, যেটা ভালো দিক যেগুলো এবার ব্যাপারে কি করে যাবে, সুপারিশ করা যাবে। যেখানে তাদের পক্ষ হয়ে কি করতে করা যাবে, যুদ্ধ করা যাবে, সেখানে কি সুপারিশ করা যাবে না? তাদের যেগুলো ভালো দিক নিয়ে কি করা যাবে। তারপরে এসে গেল বাবু জাওয়াইজিল ওয়াফাদ। এই হাদিসটা তোমরা দেখো, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল ইয়াউমুল খামিস ওমা ইয়াউমুল খামিস সুম্মা বাকা হাত্তা হাদাবা দামুহু আল খাসাবা। এখন দেখো ইবনে আব্বাস বলছেন, ইবনে আব্বাস বেশি ইয়াউমুল খামিসকে স্মরণ করতেন। ইয়াউমুল খামিস মানে কোন দিন? যেহেতু আমার পেয়ারা রসুলের রূপ বেড়ে গিয়েছিল এই বিহিতবার, আমার পেয়ারা নবীর মাহে সফরের শেষ বিহিতবার, ওই দিনই আমার নবীর কি বেড়ে গিয়েছিল, অসুস্থ বেড়ে গিয়েছিল। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রায় সময় ইয়াউমুল খামিসকে কি করতেন, স্মরণ করতেন। এখন তোমরা এখানে একটা মশলা দেখো, এই দেখো এখানে এটা বুখারীর কয়েক জায়গার মধ্যে তকরার হয়েছে এই হাদিস, ইয়াউমুল খামিসের হাদিস কয়েক জায়গায় তকরার হয়েছে। এখানে দেখা যায় বুখারীর রওয়ায়েতে হাদিস আর অন্যান্য মুহাদ্দিসিনরা এনেছেন, বিশিতবার দেখা যায় আমার নবীর রূপ কি হয়েছে, বেড়ে গিয়েছে। এই জন্য এটা আমার সাহাবায়ে কেরামের জন্য এটা ছিল বিরাট এক দুঃখের দিন, বড় ঐতিহাসিক দিন। কিন্তু আমরা যে সফরের শেষ বুধবার, আখেরি 4 সোমবার, আমরা যে এখানে কিছু গোসল করি, কিছু দোয়া দিয়ে খাই, দোয়ার পানি ইত্যাদি, এটা হলো মশলা কে আর রাখবা। ওই দিন একটা আমাদের দেশে যেটা আপনার কথা প্রচলন যেটা হয়ে গেছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, আমাদের বাংলাদেশ সহ হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এখানে যে সফরের আখেরি বুধবার আমার নবী কিছু সুস্থতা বোধ করেছেন, স্বস্তি বোধ করেছেন, যে কারণে সাহাবায়ে কেরাম খুশি হয়ে আমার নবী গোসলও করেছেন, সাহাবায়ে কেরাম খুশি হয়ে অনেক দিনার দিরহাম কি করেছেন, সদকা করেছেন। এইটার ব্যাপারে ইমামে আলা হযরত বলেছেন উসকি কোই আসল নেই, মসলা কে আর রাখবা, এইটা বলেছেন উসকা কোই আসল নেই। আমি এইটা অনেক তালাশ করেছি, ওইটা আমিও পাইনি, তোমরা পেলে আমাকে বলি। যে সফরের শেষ বুধবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপ থেকে একটু স্বস্তি বোধ করেছিলেন, একটু সুস্থতা বোধ করেছিলেন, তারপর একটু গোসল করেছেন, সাহাবায়ে কেরাম দান সদকা করেছেন, ওইটাতে সফরের আখেরি বুধবার ছিল। এইটাকে আলা হযরত বলেছেন লা আসলা, উসকা কোই আসল নেই। কথাটা বুঝছো? বরং এক রাওয়ায়াতে এতটুকু আছে, সরকার সফরের শেষের দিকে, ওইটা কিন্তু আমি দিনের নাম পাই নাই, কোনো বর্ণনায় জুমার দিনের কথা, জুমার রাত মানে বিহিতবারের কথা এসেছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করেছিলেন, গোসল করেছিলেন। কথা বুঝছো? তবে এটা বুধবারের কথা উল্লেখ পাইনি। এদিকে ইমামে আলা হযরত, এদিকে আমাদের ইমাম শেরে বাংলা আল্লামা গাজী শেরে বাংলা, উনি ফতোয়া আজিজের মধ্যে আখেরি 4 সোমবার ব্যাপারে পক্ষে লিখেছেন। 2 ইমামের মধ্যে তারুস হয়ে গেল। এই জন্য গত 4 সোমবার মধ্যে আমি একটা ভিডিও দিয়েছি, পেয়েছ, এটার পরে আরো অনেকেই দিয়েছে। এটার ব্যাপারটা হলো 2 ইমামের কৌলের মধ্যে আমি তদবিক দিয়েছি, কোনো তারুস নাই। ওই আমাদের আমাদের আলামিন বাড়ি আব্দুল আজিজ আনোয়ারি 22 নিবেল, তাকে আমি নিজে বলেছিও পাশের মধ্যে, তুমি এমন বক্তব্য দিয়েছ যে বক্তব্যের দ্বারা 2 ইমামের মধ্যে তুমি দাঙ্গা লাগা দিচ্ছ। 2 ইমামের মধ্যে দাঙ্গা লাগা, 2 ইমামের কৌলের মধ্যে কোনো দাঙ্গা নাই, কোনো তারুজ নাই, 2 ইমাম ঠিক আছে। সাইয়্যিদুনা আলা হযরত যেটা বলেছেন, এইটার অর্থ হলো আমাদের দেশে যেটা প্রসিদ্ধ হয়ে গেল, সফরের আখেরি বুধবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপ থেকে একটু কি পেয়েছেন, একটু সুস্থতা বোধ করেছেন, গোসল করেছেন, সাহাবায়ে কেরামের খুশিতে সদকা খায়রাত করেছেন, এটাকে বলেছেন এটার কোনো বুনিয়াদ নাই। কিন্তু ইমামে আলা হযরত ওই দিন মাহে সফরের আখেরি বুধবার
দোয়ার নিয়তে আয়াতে শাফা পানিতে ডুবিয়ে খাওয়া অথবা আয়াতে সালামি দিয়ে পানিতে ডুবিয়ে গোসল করা, এইটার সম্বন্ধে উনি কোনো মন্তব্য করে নাই। ওনার বক্তব্য ছিল ওইটা যে আখেরি বুধবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সুস্থতা বোধ করেছেন, গোসল করেছেন, সাহাবায়ে কেরাম দান দক্ষিণা করেছেন, ওইটার ব্যাপারে বলেছেন কোনো আসল নেই, এটা বলেছেন। আসল না মানে কোনো নস, উনি এই পর্যন্ত কোনো নস, কিন্তু আমরা তো পাই নাই। হ্যাঁ, তোমরা যদি পাও হাতে বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, হাত পেশ করো। আর ইমামে আলা হযরত তো ফতোয়া রজবিয়ার কোনো আহকামে শরীয়ত সহ কোনো মসলার মধ্যে তিনি, আর এটা মশহুর কথা, আয়াতে সালামি লিখে পান করা, আয়াতে শাফা লিখে পান করা, এটা যেদিন হোক, এটা সফরের আখেরি বুধবার হোক, যে কোনো সময় হোক, এটার মধ্যে তো কোনো কাবাহত, কোনো কারাহত, কোনো কাবাহত কিছু নেই, এটা তো বিলকুল কি। আর এটা তো আয়াতে সালামি, আয়াতে শাফা, এটা কোরআনের আয়াত। বরং উনি তো আরো এই আয়াতে সালামি, আয়াতে শাফার পক্ষে আরো সময় সবিস্তানের মধ্যে আরো অনেক তাবিজ দিয়েছেন। কোরআনের বিভিন্ন নস, বিভিন্ন আয়াত, হাদিসে পাকের বিভিন্ন দোয়া দিয়ে উনি আরো তাবিজের কিতাব লিখেছেন সময়। আর ইমামে শের বাংলা আল্লামা গাজী শের বাংলা যেটা বলেছেন, এইটা হলো আপনার এদিন একটা রওয়ায়াত আছে, ওখানে ওইটা ইমামে আব্দুর রহমান সৌফুদিও লিখেছেন নুজহাতুল মানাজিল। আরো একটা রওয়ায়াত আমি দেখেছি যে সফরের শেষ বুধবারে কিছু বলা নাযিল হয়, বেশ কিছু বলা নাযিল হয়। এই জন্য বুজুর্গানে দিন আমল করেছেন যে ওই বলা থেকে বাঁচার জন্য কেউ যদি আয়াতে শাফা পানিতে ডুবিয়ে যদি পান করে, আয়াতে সালামি পানিতে ডুবিয়ে যদি গোসল করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলা মুসিবত থেকে কি করেন। যদিও ওই হাদিস সনদের দিকে জয়ীফ হলেও আমল করতে তো অসুবিধা নাই, আর এটা তোকে কে ফরজ বলছে না। হ্যাঁ, আপত্তি আসবে যদি সফরের আখেরি বুধবার আয়াতে সালামি লিখে পান করতে হবে, আয়াতে শাফা পানিতে দিয়ে গোসল করতে হবে, এটা ফরজ ওয়াজিব, তখন একটা কে হবে। এটা তো বস একটা জায়েজ শাফার নিয়তে, বরকতের নিয়ত। এই ইমাম শের বাংলা এটা বলেছেন। তুমি এভাবে কেন লিখছো? তুমি যেভাবে বলছো তোমার বলার ভঙ্গিমার কারণে আশরাফ আলী থানভী, একমাত্র আশরাফ আলী থানভীর উপর কুফরের ফতোয়া আসলো বলার ভঙ্গিমার কারণে। সে বলে দিল আশরাফ আলী থানভী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলমে গায়েব বাজ আছে অথবা কুল আছে। হয়তো কুল তো হতে পারে না, কুল তো এলমে গায়েব কার কাছে, হয়তো বাজুল এলম, বাজ এলমে গায়েব রসুল পাকের কাছে থাকে। उसकी क्या तखसीस? রসুল পাকের কাছে বাজ এলম থাকলে এটার তখসিস কি, এটার বৈশিষ্ট্য কি হলো? ইস কিসিম এলমে গায়েব দেওয়ানা পাগল চার পায়ে খুবই হাসিল, এই বলার বোমের দ্বারা তার উপর কি আছে তসবিহ। সে এমন ভাবে তসবিহ দিল যে তসবিদের দ্বারা তনকিসে শানে মুস্তাফা, তনকিসে শানে নবুয়ত হয়ে গেল, এক কুফরির মসলা এসে গেল, কুফরির সওয়াল এসে গেল। কথা বুঝছো না? বলার তুমি যেভাবে বলছো এবার তো দুই ইমামের মধ্যে কি লাগাই দিচ্ছ, দাঙ্গা হাঙ্গামা লাগাই দিচ্ছ। তদবিক দিতে হবে এগুলা। आला हजरत का कलाम भी हमारे आला हजरत का कलाम, वो दुनिया सुन्नियत का ताजदार आकाए नियामत, उनका कलाम भी हमारे सर के ऊपर है, और अल्लामा गाजी शेर बंगाला का कलाम भी हमारे सर के ऊपर है। दोनों इमाम के कलाम में कोई तजाद, कोई तारुज नहीं। तुम्हारी समझ की गलती है, तुम्हारे समझ की गलती है, फहम की गलती है। और किचु अल्लाहर बंदा आयात शफा लिखे पान कर लो, অসুবিধা কি? इसमें क्या कुबाह? आयात सलामी लिखे गुसल कर लो, क्या कुबाह? আর যুগ যুগ ধরে যে চলে আসছে নিশ্চয়ই এটা একটা কি আছে। আর আগের যুগের উলামায়ে কেরাম ওদের মালুমাত আমাদের থেকে অনেক কি ছিল, অনেক বেশি ছিল। আমি এই ব্যাপারে একজন আমাকে একটা কিতাবও হাদিয়া দিয়েছেন, মৌলানা দিদার, আমার এই দর্শনে জামি, আগে আলামিন বালিয়া ছিল, এখন আমাদের জামিয়া দর্শনে জামি। একটা কিতাবের নামটা আমি ভুলে গেছি, তোমাদেরকে বলবো। ওইখানেও কিন্তু ওই মসলা এসেছে, আপনার সফরের আখেরি বুধবার
ইয়মুল আরবা বিশুদ্ধ ইয়মুল খামিস, ইয়মুল আরবার মধ্যে বিভিন্ন বলা মুসিবত কি হয়, ওইটা দেখলাম গরিবে নামাজ থেকে এরকম একটা কৌল আছে, খাজা খান গরিব নামাজ রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের থেকে এরকম একটা বর্ণনা আছে। তারপর আসতেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইয়মুল খামিসের কথা উল্লেখ করলেন, আমা ইয়মুল খামিস সুম্মা বাকা হাত্তা হাদাবা দামুহুল আল খাসবা ওয়াল ইস্তাদা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজহু ইয়মুল খামিস वालितूनी बेकिताबिन अक्तुकु, इस पर कुछ तफसील है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक वसल्लिम मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक वसल्लिम। या अल्लाह दर्स सही बुखारी को कबूल फरमा। अल्लाहु दामदा हुजूर सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम के बारगाह बेकस पनाह में सवाब बख्शिश फरमा। तमाम अंबिया इकराम, शुहदा, सालिहीन, अंसार, मुहाजिरीन, ताबईन, तबे ताबईन, जुमला औलिया कामिलीन, हमारे मशाइख हज़रात, सिलसिले आलिया कादिया के तमाम मशाइख हज़रात, तमाम मशाइख तराई के हक़ का मोमिनीन मोमिनात, या अल्लाह हमारे पीर भाई पीर बोन अहले सुन्नत वल जमात के उलमा इकराम सबके अरवाए पाक में सवाब बख्शिश। जामिया की खिदमत करते करते जो दुनिया सफ़र किए हैं सबके अरवाए पाक में सवाब सकल्ला सलाम। चारों तरफ जितने हज़रात हैं मदफूनीन मदफूनात सबके अरवाए पाक में सवाब बख्शिश। सकल्ला सलाम बरदल्लाहु मय्या मुजाहिद जन्नत अल्लाहुम्मा जाइल कुबूरहुम रौदतम मिन रियादिल जन्नत। या अल्लाह करम फरमा, हमारे बच्चों को फ़हम कुरान और फ़हम अहादीस नबविय्या, कुरान और सुन्ना की सही समझ आता फरमा। हमको हमारे बच्चों को कुरान और सुन्ना की सही फ़हम सही अता फरमा, फ़हम कामिल अता फरमा। या अल्लाह परवरदिगार अहादीस रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ज़ब्त करने की, हिफ्ज़ करने की तौफ़ीक़ अता फरमा। असरारुल हदीस, अहादीस पाक के असरार रुमूज़ समझने की तौफ़ीक़ अता फरमा। हदीस से आप मसाइल फ़िक़हिया, मसाइल शरिया इस्तिंबात की तौफ़ीक़ अता फरमा। सबकी मुश्किलात आसान फरमा। बिरहमतिक व खालियत